أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله الذي أعظم للمتقين العاملين أجورهم وشرح بالهدى والخيرات صدورهم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وفق عباده للطاعات وأشهد أن نبينا محمد عبد الله ورسوله خير من علم أحكم الدين وآبان صلى الله عليه وعلى آله وجميع أصحابه ومن تبعهم بإحسان وباعتدال وبإنصاف إلى يوم الدين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله রমাদান বেসিক্যালি বিরাট এক জাহাজের মতো। বিশেষ করে গুনাহের সাগরে ডুবে থাকা বান্দাকে বিপদ থেকে উদ্ধার করে মুক্তির বন্দরে পৌঁছে দেওয়ার জন্য প্রতি বছর আমাদের হৃদয় নামক ঘাটে এটা নোঙর ফেলে। রমাদানের এই জাহাজ কেন্দ্রিক ইস্যুর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আপনি আমল যত বেশি করতে পারেন সেটা হয়তো প্রয়োজন বা প্রত্যাশার তুলনায় অনেক সময় কম হয়ে যেতে পারে, হওয়াটা অস্বাভাবিক নয়। কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে সেটি হলো এই মাসে যেন আমরা কোনো গুনাহের কাজ না করে ফেলি। আমাদের মাধ্যমে যেন কোনো বদ আমলের সূচনা এই মাসে না হয়। এটা যে রহমতের মাস, মাসটা আসার সাথে সাথে আমরা খুব সহজে এটা অনুভব করি, উপলব্ধি করি। রমাদানে যে কত কি হয় প্রত্যেকটা বিষয় আলাদা এবং প্রত্যেকটা বিষয় অত্যন্ত গুরুত্বের দাবি রাখে। এই যে ধরেন চাঁদ দেখা থেকে শুরু, এরপরে প্রথম যে বিষয়টি আমাদের সামনে চলে আসে, চাঁদ দেখে একটা খুব আনন্দ এবং খুশির আবেগ অনুভূতি নিয়ে আমরা প্রথম যে কাজটা করতে চাই সেটি হলো সলাতুত তারাবি। এরপরে সাহরি খাওয়া, এরপরে সিয়াম, এরপরে ইফতার। হুম? এগুলো হচ্ছে রমাদানের মৌলিক কাজ, আলোচিত কাজ। এর বাইরে কোরআন তেলাওয়াত, লাইলাতুল কদর, ইতিকাফ, সাদাকাতুল ফিতর। আরেকটি বিষয়ের গুরুত্ব রমাদানে অত্যাধিক, সেটা হলো জাকাত। The যদিও Bluetooth বেসিক্যালি device is আমরা ready to pair. বলি যে রমাদানের সাথে আসলে জাকাতের মৌলিক কোনো সম্পর্ক নাই, কিন্তু রমাদানে যেহেতু প্রতিটি আমলের প্রতিদান কমপক্ষে ৭০ গুণ, এটা বলার সুযোগ নাই যে ৭০ গুণ, বলা হচ্ছে কমপক্ষে ৭০ গুণ। এটা লাভের আশায় মূলত রমাদানেই সবাই জাকাত আদায় করতে সচেষ্ট থাকেন। সেই হিসেবে রজব মাসের থেকে আমাদের যে প্রস্তুতি, এখন এটা শাবান মাস এসে দাঁড়িয়েছে এবং শাবান মাসের প্রথম দশক অলমোস্ট গোয়িং টু বি ফিনিশড। তো রমাদান আসলে আমাদেরকে যে বার্তা দেয়, যেখানে আমরা নিজেদেরকে অভ্যস্ত করে ফেলেছি যে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নিঃসন্দেহে আমরা খেয়াল করছি প্রতিদিন এই পৃথিবীর নির্ধারিত সময়ের সমাপ্তি হওয়ার কারণে অনেকেই আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। সো এটাও অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে অন্তত রমাদান পর্যন্ত পৌঁছে দেন। আমরা যারা দ্বীনের পথে চলতে চেষ্টা করি তাদের জন্য নিঃসন্দেহে রমাদান হচ্ছে মাসব্যাপী একটা ঈদ। হুম? বার্ষিক পরীক্ষা শেষ এরকম সময়ে যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা এগুলো ছুটি হয়, তখন পরীক্ষার্থীদের মনে এক ধরনের ভালো লাগা, ভালোবাসা
বাধাহীন নতুন করে কোনো কিছু করার অথবা কিছুদিন অন্তত জীবনকে উপভোগ করার একটা পরিকল্পনা সবাই যার যার মনে এঁকে থাকে। ঠিক মুমিন মুত্তাকি অথবা দ্বীনের পথে যারা চলতে চেষ্টা করেন তাদের ক্ষেত্রেও এই সময়টা ঠিক এরকম। কিন্তু বিষয়টা হলো আমাদের যথাযথ পরিকল্পনা, যথাযথ ইচ্ছা এবং আগ্রহের অভাবে প্রতি বছরই আমরা এই জায়গাগুলো থেকেই হারিয়ে ফেলি। প্রতিটি অভিভাবক এই সময়টাকে ঠিক এমনভাবে চিন্তা করবে যেন সন্তানেরা কোরআন শিখায় মনোযোগ দিতে পারে, ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারে। হ্যাঁ? বিশেষ করে অভিভাবকগণ একটু সচেতন হলে এবং সেভাবে প্ল্যান পরিকল্পনা করলে স্কুল, কলেজ পড়ুয়া সন্তানেরাও এই সুযোগটাকে দিন শেখার একটা সুযোগ হিসেবে কাজে লাগাতে পারে। নিঃসন্দেহে আমাদের এটার পরিকল্পনা রয়েছে। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করার এবং এই বাস্তবায়ন করার যেই চেষ্টা, সেইটা আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে করা উচিত। যাতে করে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী এটার বাস্তবায়ন করতে পারি। তা না হলে বিষয়গুলো ধীরে ধীরে কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। এবং একটা সময় গিয়ে যখন সন্তানেরা বড় হবে এবং এই অভ্যাস থেকে তারা দূরে চলে যাবে, তখন বিষয়গুলো আমাদের জন্য আর সহজ থাকবে না। হাজ্জাজের নাম নিশ্চয়ই অনেকেই শুনেছে। হাজ্জাজ এবং এক বেদুইনের কথোপকথন ঠিক এরকম। প্রচন্ড গরমের কোনো একদিনে হাজ্জাজ কোথাও বের হলেন। সেখানে তার জন্য আনিদ্য সুন্দর কিছু খাবার পরিবেশন করা হলো। হাজ্জাজ তিনি তার লোকজনকে বললেন, আমাদের সাথে আহার করবে এমন কাউকে খুঁজে নিয়ে আসো। লোকজন খোঁজ করে তেমন কাউকে না পেয়ে অবশেষে একজন বেদুইনকে ধরে নিয়ে আসলো। যখন তারা তাকে হাজ্জাজের সামনে নিয়ে আসলো তখন হাজ্জাজ এবং বেদুইনের মাঝখানের কথোপকথনটা ছিল ঠিক এরকম। হাজ্জাজ বলছিল, হে বেদুইন, চলো আমরা এই খাবার খেয়ে নেই। বেদুইন তখন প্রভাবশালী হাজ্জাজকে বলছিল, তোমার চেয়ে উত্তম এক মহান সত্তা আমাকে দাওয়াত করেছেন, আর আমি তোমার দাওয়াতের পূর্বেই তার দাওয়াতে সাড়া দিয়েছি। হাজ্জাজ বলল, কে সে যে আমার চেয়ে মহান হইতে পারে? বেদুইন বলল, যে আমার রব আমাকে সিয়ামের দাওয়াত করেছেন, এজন্য আনা সাইমুন, আমি রোজাদার। হাজ্জাজ তখন বেদুইনকে বলছিল, এই গরমের দিনে তুমি রোজা রেখেছো? বেদুইন হাজ্জাজকে উত্তর দিচ্ছিল এভাবে, আমি ঠিক সেদিনের জন্য রোজা রেখেছি যেদিন আজকের চেয়ে বেশ কয়েক গুণ গরম হবে। হাজ্জাজ বলছিল, দেখো আজকে রোজাটা ভাঙো, আগামীকালকে তুমি রোজা রাখো, আজকে খাওয়া দাওয়ার অবস্থা তো তুমি দেখছো, এই খাওয়া দাওয়া বাদ দিয়ে তোমার রোজা রাখার দরকার নাই। বেদুইন তাকে বলছিল, গভর্নর সাহেব, আমার আগামীকালকের বেঁচে থাকার গ্যারান্টি আপনি দিতে পারেন কিনা? তখন হাজ্জাজ বলল, না, এটা আমার সাধ্যে নাই, এটা আল্লাহ ভালো জানে। বেদুইন তখন তাকে বলছিল, তাইলে কিভাবে আপনি চিরস্থায়ী জিনিসের মোকাবেলায় ক্ষণস্থায়ী জিনিস কামনা করছেন? অথচ এটা এমন এক চিরস্থায়ী জিনিস যার কোনো বিকল্প নাই। হাজ্জাজ তাকে আবার বলছিল, দেখো খাবার খুব মজাদার। বেদুইন বলল, আল্লাহর কাসম, আপনার রুটিওয়ালা এবং বাবুর্চিরা যা প্রস্তুত করেছে, নিঃসন্দেহে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আফিয়াত থেকে তা কোনো অবস্থাতেই উত্তম নয়। হাজ্জাজ তখন শেষ পর্যন্ত বলছিল, আল্লাহর কসম, আমি এর মতো করে আর কাউকে দেখিনি। হে বেদুইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করুন। হাজ্জাজ তার জন্য এরপর কিছু পুরস্কারের আদেশ করলেন। অর্থাৎ এই বেদুইন দুনিয়া এবং আখিরা উভয় জগতে সম্মানের জন্য নিজেকে প্রস্তুত করছিলেন। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সবাই শুনেছে, তাই না? যে হাসান বসরি রাহিমাহুল্লাহর সামনে যখন খাবার পেশ করা হলো তিনি বললেন, আনা সাইম, আমি রোজাদার। তাকে বলা হলো, এত গরমের দিনে আপনি রোজা রেখেছেন? তিনি বললেন, আমি প্রথম প্রজন্মের একজন হতে চাই। অর্থাৎ
জান্নাতি মানুষদের মধ্যে যারা প্রথম কাতারে থাকবেন, প্রথম সারিতে থাকবেন, আমি তাদের মতো করে হতে চাই। এই ছোট গল্পগুলো আপনাদের কাছে বলার উদ্দেশ্য হলো রমাদানকে নিয়ে আমাদের যেই ভাবনা, সেই ভাবনাটাতে পরিবর্তন আনা। অর্থাৎ ট্র্যাডিশনাল ইস্যুগুলো নিয়ে আমরা সামনে যেভাবে আগাই, রমাদানকে নিয়ে আমরা যেন সেভাবে মুভ না করে একটু ব্যতিক্রম চিন্তা করি। অর্থাৎ এই রমাদান আমার জন্য যে কিছু নিয়ে আসবে এবং এই মেহমানকে বরণ করার জন্য যে আমার সত্যিই কোনো প্রস্তুতি থাকার দরকার আছে, সেই বিষয়গুলো আমরা অন্তত একটু হলেও রিয়েলাইজ করার চেষ্টা করব। এই চেষ্টা থেকে যদি আমরা দূরে থাকি, তখন সেটা নিঃসন্দেহে আমাদের জন্য এমন এক হতভাগার বিষয় হবে, যেটি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস-সালামের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কনভারসেশনের মাধ্যমে উঠে এসেছে। হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠলেন এবং সাথে সাথে তিনি বললেন আমিন, আমিন এবং আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করার কারণে সাহাবায়ে কেরামের সাথে সাথে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কখনো এরকম করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আশ্বস্ত করে বললেন যে, দেখো, জিব্রাইল আমাকে বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে পিতামাতা উভয়কে পেল অথবা একজনকে পেল কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারল না। আমি এটা শোনার পরে বললাম আমিন। এরপরে জিবরিল আমিন আমাকে আবার বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমাদান পেয়েও নিজের গুনাহ মাফ করতে পারলো না। আমি বললাম আমিন। জিবরিল আবার বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম আলোচনা করা হলো, নাম আলোচিত হলো, নাম উচ্চারিত হলো, কিন্তু সে আমার উপরে দরুদ পড়লো না। আমি বললাম আমিন। এই ছোট্ট ঘটনাগুলো থেকে আমরা খুব সহজেই যে বিষয়টি রিয়েলাইজ করতে পারি সেটি হলো রমাদান এমন একটি উপলক্ষ, যেই উপলক্ষ আমাদেরকে নিষ্পাপ বানানোর জন্য এসছে এবং এই উপলক্ষকে অথবা এই উপলক্ষের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আমাদেরকে নিজেদেরকে মাসুম বানাতে হবে। দ্যাটস দ্য গোল। অর্থাৎ রমাদানে মুমিন মুত্তাকিদের গোল একটাই, নিজেকে মুত্তাকি বানাতে হবে। আর এই মুত্তাকি বানানোর প্রসিডিউর হচ্ছে তার জীবনে কোনো গুনাহ থাকতে পারবে না। রমাদানের সাথে আমাদের কনভারসেশনটা কেমন হইতে পারে? রমাদানকে যদি আমরা প্রশ্ন করি, আপনি কে? রমাদান আমাদেরকে হয়তো রিপ্লাই করবে, আমি তোমাদের মেহমান। আমি তোমাদের কিছু দিনের জন্য বন্ধু হতে এসেছি। আমি তোমাদের কল্যাণকামী। আমি ইসলামের অন্যতম স্তম্ভ, ঈমানের আলো, এমন একটা ঝলক আমি। তাই যদি বলা হয় যে আপনার নাম কি? তখন রমাদান বলবে, আমার নাম রমাদান। আমি কালের সন্তান, দিনসমূহের নাতি, শাবানের ছোট ভাই, শাওয়ালের বড় ভাই। তাকে যদি বলা হয় আপনি কোত্থেকে এসেছেন? তখন সে বলবে, আমি রহমানের কাছ থেকে এসেছি। সেই রহমান যিনি আমাকে আপনাকে সবাইকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করেই তিনি ক্ষান্ত হননি, বরং আমাকে আপনাকে কথা বলাও শিখিয়েছেন। রমাদানকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কোথায় বসবাস করেন? আপনার বসবাসের জায়গা কোথায়? তখন সে বলবে, আমি মুমিনের কলবে বসবাস করি, মুত্তাকিদের দেশে বাস করি এবং সৎ কর্মশীলদের খুব কাছাকাছি অবস্থান করি। রমাদানকে যখন প্রশ্ন করা হয় যে আপনার বসবাসে কোনো সমস্যা হয় কিনা, আমাদের তো সমস্যার কোনো শেষ নাই। তখন রমাদান আমাদেরকে ঠিক রিপ্লাইটা এরকম দেয়, হ্যাঁ, আমি সব বাড়িতে যাই। যারাই নিজেদেরকে একবার মুমিন মুসলমান হিসেবে পরিচয় দিয়েছে, এরকম প্রত্যেক বাড়িতে আমি যাই। ইভেন আমি যখন যাই, অনেক আগ্রহ এবং উদ্দীপনা নিয়ে যাই। কিন্তু আমাকে অনেক কৃপণরা তাড়িয়ে দেয়, দুর্ভাগারা বের করে দেয়, অনেক ধনীরা তাদের গেটগুলো বন্ধ করে রাখে। কিন্তু তাদের এই আচরণে আমি মোটেই নিরাশ হই না। তাদের এই অবহেলায় আমার মনে কোনো ক্ষত তৈরি হয় না। আমি খুঁজতে থাকি কে আমাকে ভালোবাসে। আমি খুঁজে খুঁজে দেখি মুমিন, মুত্তাকি, মুহসিনরা, পুণ্যবান লোকেরা আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, আমাকে স্বাগত জানানোর জন্য
প্রস্তুতি নিয়ে আছি। আমি এভাবে করে আমার প্রিয়জনদেরকে, আমার কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষদেরকে খুঁজে নিই। কেমন? এরপরে রমাদানকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার কাজ কি, তখন তার উত্তর হলো এরকম: আমার কাজ হচ্ছে চাষাবাদ করা, আমার কাজ হচ্ছে শিল্পকর্ম তৈরি করা, আমার কাজ হচ্ছে চিকিৎসা করা, আমার কাজ হচ্ছে শিক্ষা দান করা। রমাদানকে না বুঝে এবার প্রশ্ন করা হলো যে এই কাজগুলো আপনি কিভাবে করেন? রমাদান তখন বলছে যে আমি মানুষের হৃদয়ে ঈমান বপন করি। একজন কৃষক যেভাবে অনেক পরিশ্রমের মাধ্যমে তার কাঙ্ক্ষিত জমিতে শস্যের বীজ বপন করেন, ঠিক এভাবে আমি মানুষের হৃদয়ে ঈমানকে বপন করি। আমি তার অন্তরে ভালোবাসা রোপণ করি, মানুষের স্বভাবে উত্তম আখলাকের বীজ বয়ন করি। শুধু তাই নয়, এখানেই শেষ নয়, বীজগুলোকে পবিত্রতা এবং ইখলাসের পানি দিয়ে সঞ্চিত করি, সিঞ্চিত করি। বীজগুলোকে উন্নত চরিত্র আর সৎকর্ম দ্বারা আহার করাই। বীজগুলো থেকে কল্যাণ আর প্রশান্তির যেই বৃক্ষ অঙ্কুরিত হয়, সেই বৃক্ষ থেকে সাফল্য আর সওয়াবের ফল আরোহণ করি। পাশাপাশি আমি মানুষের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, ঈর্ষার কাঁটাগুলো ছেঁটে ফেলি। যেভাবে একজন কৃষক তার জমিতে থাকা অপ্রয়োজনীয় গাছগুলোকে, আগাছাগুলোকে কেটে কেটে ফেলে দেন, ঠিক তেমনি ভাবে আমি মানুষের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, ঈর্ষা এগুলোকে ছেঁটে ফেলি। মানুষের অন্তর থেকে ধোঁকা, প্রবঞ্চনা, অনিষ্টের যেই আগাছা আছে সেগুলো বেছে আলাদা করে ফেলি। ফলে মানুষের অন্তরে ভালোবাসা, সম্প্রীতি আর ভ্রাতৃত্বের সৃষ্টি হয়। ইস! আমরা যদি চিন্তা করি তাইলে সহজে উপলব্ধি করতে পারবো কতই না সুন্দর তার এই কল্যাণময় চাষাবাদ। তারপরে তাকে প্রশ্ন করা হলো, আপনি শিল্পকর্ম কিভাবে করেন? তখন সে বলল, আমি শক্তিমান শরীর সৃষ্টি করি, পরিশুদ্ধ আত্মা সৃষ্টি করি, মানুষের মাঝে কর্তৃত সম্পর্কগুলোর মাঝখানে আমি সংযোগ তৈরি করতে করি, একটা কানেকশন তৈরি করতে চেষ্টা করি। মানুষের মধ্যে ফাটল হয়ে যাওয়া সম্পর্কগুলোকে আমি একসাথে আনতে চেষ্টা করি। সবাইকে সাম্য এবং ন্যায়, ইনসাফের পটভূমিতে একসাথে করি। ফলে বড় বড় বীর তৈরি হয়, যারা শত্রুদের প্রতি কঠোর আর নিজেদের মাঝে কোমল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার ওয়া রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা শত্রুদের ব্যাপারে যত কঠোর ছিলেন, নিজেদের ব্যাপারে ঠিক ততটাই কোমল এবং আন্তরিক ছিলেন। এর মধ্যে আরো অনেক কাজ আছে। রমাদানে তারাবির স্বাদ উপভোগ করি। স্বাভাবিকের চেয়ে অনেক বেশি রাকাত নামাজ পড়ার সৌভাগ্য হয়। অনেক বেশি সেজদা করার সৌভাগ্য হয়। দীর্ঘ সময় আল্লাহর সামনে নিজেকে দাঁড়াতে পারি। অন্য মাসের তুলনায় দুনিয়া থেকে বিমুখ হয়ে মসজিদে অনেক বেশি সময় কাটানোর সৌভাগ্য অর্জন করি। এর বাইরে তাকে যদি বলা হয় আপনি কিভাবে চিকিৎসা করেন? মানুষের শরীর এবং মন দুটো জায়গায় যেই অসুস্থতা থাকে, সেই অসুস্থতা দূর করার জন্য আমি তাদের কলবের যত ময়লাগুলো আছে, বিভিন্ন আমলের মাধ্যমে এগুলোকে পরিশুদ্ধ করতে চেষ্টা করি। পাশাপাশি তার শরীরের বিভিন্ন ধরনের যেই ইস্যুস গুলো আছে, সেগুলো ধ্বংস করার, ক্ষতিকর ইস্যুস গুলো আছে, যেই কোষগুলো আছে সেগুলোকে ধ্বংস করার পাশাপাশি এই রমাদানে আমি তাদের খাদ্যাভ্যাসে এমন পরিবর্তন নিয়ে আসি যাতে করে সে অনেক বেশি উপকৃত, অনেক বেশি সতেজ এবং পরিশুদ্ধ হতে পারে। এরপরে বলা হলো যে আপনি রমাদানে কিভাবে শিক্ষাদান করেন? আর রমাদানের রিপ্লাই হলো এমন যে পুরোটা মাস ধরে আমি তার স্বাভাবিক জীবন যাপনকে সংকুচিত করে দেই। তাকে নতুন এক অভ্যাসে অভ্যস্ত করে তুলতে চেষ্টা করি। দীর্ঘ একটা মাস সে যদি আমার সাথে মেহমান এবং মেজবানের যেই সম্পর্ক আছে সেটা যদি ক্লোজলি মেইনটেইন করে, সে যদি বিরক্ত না হয়, সে যদি আমাকে উপেক্ষা না করে, তাহলে তার পাশে এবং সঙ্গে থেকে আমি তাকে এমন কিছু কাজের প্রশিক্ষণ দেই
যেই কাজগুলোর সমষ্টি তাকে এক নতুন মানুষে পরিণত করে, তার জীবনে এক বিরাট পরিবর্তন আনে, যেই পরিবর্তনটা ধরে রাখার জন্য আমি রমাদানের আগেই তাকে আরো কিছু ইনস্ট্রুমেন্ট দেই, আরো কিছু ইনস্ট্রাকশন দেই, ফলে পুরোটা বছর সে এই শিক্ষা আলোকে নিজেকে পরিচালিত করতে পারে। দ্যাটস দ্য গোল অফ দ্য রমাদান। মূল আলোচনায় চলে আসি, সময় পাওয়া যায় না। রমাদানে আমাদের করণীয় কি কাজ আছে? গত ইয়াউমুল জুমার আগের জুমাতে নিঃসন্দেহে আপনাদের মনে আছে, আমরা বিশেষ করে রমাদানের প্রিভিয়াস অর্থাৎ প্রি অ্যাক্টিভিটি কি কি আছে সেগুলো নিয়ে আপনাদের সামনে কিছু বিষয় আলোচনা করেছিলাম। কিছুটা যদি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, এখানে নিশ্চয় মনে আছে যে তওবা ইস্তেগফার, রমাদানের সব উপকারিতাগুলোকে স্মরণ করা, রমাদানের সিয়ামের মানসিক প্রস্তুতি নেওয়া এবং এজন্য রজব এবং শাবানে কিছু এক্সট্রা রোজা রাখা, এক্সট্রা সিয়াম থাকা, রমাদানের আগেই যাদের কাজা সিয়াম আছে সেগুলো শেষ করা, গুনাহ থেকে ক্ষমা পাওয়ার চেষ্টা করা। এরপরে ফরজ সিয়ামের যে নিয়ম কানুন গুলো আছে এগুলো জেনে নেওয়া। পাশাপাশি গত রমাদানে আমি আসলে কি করতে পেরেছিলাম এবং যেই কাজগুলোর পরিকল্পনা করতে পেরেছিলাম, যেগুলো করা হয়নি এটার পেছনে কি কারণ ছিল, এগুলো উদ্ভাবন করা, এগুলো করতে চেষ্টা করা। সেই জায়গায় আমরা প্রথম যে বিষয়টি আজকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি সেটি হচ্ছে রমাদানের করণীয় কাজগুলোর মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ কাজটি হলো ইখলাস। সূরা বাইয়িনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। কেবল তাদেরকে এই আদেশই করা হয়েছিল যাতে করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যকে একনিষ্ঠভাবে তারই জন্য খালিস রাখে, নামাজকে প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে। যদি এটা করতে পারে তাহলে এটাই তাদের জন্য সরল সঠিক উম্মতের। অর্থাৎ রমাদানে আমাদের অনেক প্ল্যান, কিন্তু প্রত্যেকটা প্ল্যানের যেই লক্ষ্য এবং উদ্দেশ্য, কষ্টের বিনিময়ে আমাদের যেটা অর্জন করার টার্গেট, সেটার সবচেয়ে বড় দিক হলো যে এই প্রত্যেকটা কাজ খুলুসিয়াতের সাথে হওয়া, প্রত্যেকটা কাজ আন্তরিকতার সাথে হওয়া, প্রত্যেকটা কাজ শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই প্ল্যান করা, পরিকল্পনা করা। এজন্যই বলা হচ্ছে ওমা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাস থাকতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে। সহজ কথায় বলি, কাজটা শুধু লিল্লাহ, আল্লাহর জন্য হইতে হবে। বিশুদ্ধ নিয়ত জরুরি। কালকে কোনো একটা কারণে হঠাৎ করে রিয়ালাইজ করছিলাম যে আমি অজু করছি কিন্তু তার আগে নিয়তের কথা ভুলে গেছি। নিয়ত নিয়ে আমাদের অনেক কনফিউশন, নামায়তু আনতু, এগুলো করা যাবে না, এই করা যাবে না, এই করা যাবে না। এগুলো করতে, করতে রিসেন্টলি খেয়াল করছি অনেক মানুষ সলাহ পড়ছে কিন্তু নিয়ত করছে না। অজু করছে কিন্তু নিয়ত করছে না বা নিয়তকে ভুলে যাচ্ছে। অথচ পরিশুদ্ধ নিয়ত এবাদত কবুলের পূর্ব শর্ত। অজু ছাড়া যেরকম নামাজ হয় না, নিয়ত ছাড়া এরকম ইবাদত হয় না। নিয়তের এত গুরুত্ব। আর রমাদানের এই জায়গাটাতে আমরা সেই নিয়তটাকে চেঞ্জ করে বলছি, আপনার একনিষ্ঠ নিয়ত হতে হবে, বিশুদ্ধ নিয়ত হইতে হবে। মানে হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল করতে হবে। এইজন্য প্রত্যেকটা কাজ যখনই আমরা করব সেখানে ৩ টা প্রশ্ন থাকবে। একটা হচ্ছে শুরুতে। শুরুর প্রশ্নটা কি? যে কাজটা আমি শুধু আল্লাহ তাআলার জন্য করছি কিনা? নিজেই নিজেকে প্রশ্ন করা। যে এই কাজটা কি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করছি তো? যখন কাজটা করব ঠিক তখন আমরা রিয়ালাইজ করব যে লোক দেখানোর কোনো ব্যাপার এখানে আছে কিনা? আমি কাজটা করছি, কাজটা চলমান আছে। এখন এই অবস্থায় আমার চিন্তা করতে হবে কি? যে এই কাজের মধ্যে আসলে রিয়া এর কোনো ব্যাপার আছে কিনা? যদি হয়ে যায়, কাজের মধ্যেই নিজেকে শুধরে নিতে হবে। কাজের মধ্যেই নিজেকে কি করতে হবে? শুধরে নিতে হবে।
এবং কাজটা যদি শেষ করতে পারি আলহামদুলিল্লাহ। তারপরেও নিজেকে আরেকটা প্রশ্ন করতে হবে, সেটি হলো যে আমি কাজটা আল্লাহর জন্যই কি শেষ করতে পারলাম? আমি কাজটা আল্লাহর জন্যই কি শেষ করতে পারলাম? দেখেন, আমরা যখনই কোনো কাজ করি প্রত্যেকটা কাজের এইম অ্যান্ড অবজেক্ট থাকে। প্রত্যেকটা কাজের একটা গন্তব্য থাকে। প্রত্যেকটা কাজকে ঘিরে আমাদের স্বপ্ন থাকে, লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে। কিন্তু রমাদানের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, একটাই টার্গেট, একটাই এইম অ্যান্ড অবজেক্ট। সেটা কি? আমি কাজটা শুধুমাত্র আমার রবের, আমার আপনার প্রত্যেকের সৃষ্টিকর্তা মহান আল্লাহর জন্য করতে পেরেছি কিনা। এইখানে অন্য কোনো ইস্যুস আছে কেন? ওয়াই আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা যত ইবাদত করে সব তার জন্য, স্বার্থ আছে তার, কিন্তু এই রোজাটাই কেবল আমার জন্য, এই রোজাটাই কেবল আমার জন্য। একটা কথা গত গুরুত্বের দাবি রাখে, সেটা যদি বলতে চাই তাহলে এই হাদিসকে কেন্দ্র করে যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এটাকে খুব সাধারণ একটা ঘোষণা মনে হইলেও যে আহমাদ ইবনে ইসমাইল আল কাজউইনি তার হাজাইর আল কুদুস বইতে শুধুমাত্র এই ব্যাপারে ওলামায়ে কেরামদের ৫৫টি মতামত তুলে ধরেছেন। প্রখ্যাত ইসলামিক স্কলার আল্লামা ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ ১০টির মতো কমেন্ট করেছেন এই ব্যাপারটা। অর্থাৎ ব্যাপারটা খুব স্বাভাবিক না। দুটো বিষয় আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে এই জায়গাটিতে মনে রাখতে হবে। সেটি হলো সাওমকে শ্রেষ্ঠ ইবাদতগুলোর মধ্যে গণ্য করা হয়। এটার পেছনে অনেক কারণ আছে। কিন্তু মূল ইস্যু হলো যে সাওমের প্রতিদান আল্লাহ ছাড়া কেউ জানে না। আরেকটি হলো যে সকল ইবাদতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাওমকে প্রিফার করেছেন। সাওমকে কি করেছেন? প্রাধান্য দিয়েছেন। দেন আরেকটি ছোট বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটি হলো সাওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অদ্বিতীয় মর্যাদা দান করেছেন। যেমন ধরেন কাবাকে বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর হিসেবে উল্লেখ করেছেন, ঠিক তেমনি ভাবে সিয়ামকে আল্লাহর ইবাদত হিসেবে উল্লেখ করা হয়েছে। এবং এটার ইমপ্যাক্ট হচ্ছে কাল কিয়ামতের ময়দানে সাওমের প্রভাবটা অক্ষুণ্ণ থাকবে। যখন অনেক ইবাদত, অনেক কিছুর কোনো প্রভাব প্রতিপত্তি কিছু থাকবে না, কিন্তু সেই বিভীষিকাময় সময়ে সিয়াম আমার আপনার অনেক বড় একটা সঙ্গ হবে। সেখানে সাইম সয়িম যারা রোজাদার যারা তাদের আলাদা একটা ক্লাব থাকবে, ভিভিআইপি ক্লাব। তাদের জন্য জান্নাতে প্রবেশের আলাদা দরজা থাকবে। সুতরাং সেই ক্লাবের একজন গর্বিত সদস্য হওয়ার যেই চেষ্টা, সেই চেষ্টায় যেন আমাদের কোনো আন্তরিকতা ঘাটতি না থাকে। আমাদের চেষ্টার জায়গাগুলোতে যেন কোনো দুর্বলতা প্রকাশ না পায়। এজন্য ১ম এবং যেই কাজটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পরিশুদ্ধ নিয়ত। নিয়তটা ফরজ। ফরজ এই নিয়ত ছাড়া কোনো ইবাদতই গ্রহণযোগ্য না। কিন্তু এটাকে আরেকটু রেকটিফাই করে বলা হচ্ছে ইখলাসপূর্ণ নিয়ত। কেমন? তাইলে ১ম আমরা একটা ইনটেনশন মেক করি যে এই রমাদানে আমরা যদি একবার সুবহানাল্লাহ বলি, অথবা আমরা যদি ৳১ সদাকা করি, অথবা আমরা যদি ২ রাকাত নফল সলাহ পড়ি, অথবা আমরা যদি একটা সূরা হিফজ রিভিশন করি, অথবা আমি যদি একটা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করি, অত্যন্ত ছোট একটা কাজ হিসেবে কোনো একজন মানুষের সাথে একটু হাসি মুখে কথা বলি, সেটাও হবে কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। অর্থাৎ সেখানে রিয়া, দুনিয়া প্রাপ্তির কোনো ইস্যুস আমার মনের মধ্যে কোনো জায়গা গ্রহণ করবে না। দ্বিতীয় যে বিষয়টি আমরা বলতে চাইছি সেটি হলো রমাদানের আগেই খালিস নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে। তওবা কেন? ১ম ব্যাপার হলো যে একটা গ্লাসে যদি উম অল্প একটু নোংরা পানি থাকে, ময়লা পানি থাকে, যেটা দেখতে স্বচ্ছ পরিষ্কার, কিন্তু কিছু একটা পড়ার কারণে বা কিছু একটা ইমপ্যাক্ট থাকার কারণে সেটা খাওয়ার উপযোগী না। Then what we have to do? আপনার কি করতে হবে? আপনি কি করেন?
তখন গ্লাসের পানিটা ফেলে দিয়ে গ্লাসটা ধুয়ে নতুন করে আবার পরিষ্কার পরিশুদ্ধ পানি নিয়ে আসেন, তাই না? ঠিক রমাদানের ব্যাপারটা হচ্ছে এরকম। রমাদানে আপনার হৃদয়ে যদি এরকম কিছু বিষয় থেকে থাকে, সেটাকে পুরোটা ফেলে না দিয়ে, সেটাকে পুরোটা ধ্বংস না করে আপনি সেই জায়গায় নতুন কিছু রিপ্লেস করলে সেইটা অনেক স্বাদের সাথে, অনেক তৃপ্তির সাথে আপনি উপভোগ করতে পারবেন না। এবং এই যে মিক্সিং যে ইস্যুস গুলো আছে, সেটার জন্য কোনো ইবাদত আপনাকে তৃপ্তি দিবে না, মজা দিবে না, শান্তি দিবে না। অর্থাৎ ইবাদত করার পরে মানসিক যেই প্রশান্তি, সেইটা আপনি অ্যাচিভ করতে পারবেন না। এবং সেটা যদি আপনি অ্যাচিভ করতে না পারেন, দেন এটাতে আপনি নিজেকে একদম শেষ সময় পর্যন্ত আর ধরে রাখতে পারবেন না। দেন হোয়াট ইউ হ্যাভ টু ডু? রমাদানের আগে নিজের হার্টকে পিউরিফাই করে ফেলতে হবে। ইস্তেগফার। তাহলে ইস্তেগফার এই সময়ের উপলক্ষ কোথায়? আজকের মতো ইয়াউমুল জুমা, এরপরে সিয়াম, নফল সিয়াম। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের আগেই শাবান মাসে প্রচুর নফল সিয়াম রাখতেন। কেন? উপলক্ষ যে রমাদানের আগে নিজেকে সেই জায়গায় প্রস্তুত করা। অর্থাৎ আপনি টাকা পয়সা কষ্ট করে অর্জন করছেন, উপার্জন করছেন, কিন্তু সেটা রাখার ভালো একটা পাত্র নাই। সেটার সেফটি সিকিউরিটি নাই। আগের দিনে মানুষ যাদের একটু টাকা পয়সা থাকতো তারা ঘরে কি রাখতো? একটা সিন্দুক রাখতো, তাই না? একটা সিন্দুক রাখতো না? সুতরাং আপনার এই পূর্ণ রাখার জন্য একটা সুন্দর সাজানো গোছানো সিন্দুক দরকার। এই সিন্দুকটার জন্যই শর্ত হলো আপনাকে তওবা করতে হবে। মান তাওবা ক্বাবলা আন তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা তাওবাল্লাহু আলাইহি। সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার আগেই যে ব্যক্তি তওবা করে ফেলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করে নিবে। তওবা নিয়ে আমরা ৩ টা সিরিজ ক্লাস করেছি, তাই না? তওবা, ইস্তেগফার, গুনাহ ইত্যাদি। তাইলে কাজ কি? দ্রুত তওবা। হুম, এবং এইজন্য আপনি ৬ ঘন্টার বেশি কোনোভাবেই সময় পাবেন না। সময় পেরিয়ে গেলে তওবার সুযোগ না থাকার সম্ভাবনাই বেশি। এজন্য সতর্ক করা হয়েছে। দুটো বিষয়। একটা হচ্ছে কেয়ামতের আগে, আরেকটা হচ্ছে সূর্য পশ্চিম আকাশে উদিত হওয়ার আগেই তওবা করে নিতে হবে। এরপর আর তওবা কবুল করা হবে না। এইজন্য গতদিনও বলেছি যে ফেরাউনের তওবা কবুল করা হয়নি। সেও সুযোগ খুঁজেছিল। কিন্তু সময় চলে যাওয়ার কারণে তার তওবা কি করা হয়নি, আর কবুল করা হয়নি। এজন্য আসুন রমাদানের আগে ঠিক এখন এই ক্লাসে বসেই নিজেদের প্রত্যেক কৃত আমলের যেই ত্রুটি বিচ্যুতি, নিজেদের হয়ে যাওয়া, নিজেদের মাধ্যমে হয়ে যাওয়া যেই গুনাহ, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, তুমি আমার জানা অজানা, গোপনে প্রকাশ্যে, স্মরণে আছে স্মরণে নাই, এমন সমস্ত গুনাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে পরিশুদ্ধ করে দাও। উদ্দেশ্য কি? কোনো চাওয়া পাওয়া নাই মাবুদ। উদ্দেশ্য হলো পরিশুদ্ধভাবে একটা পিওর হার্ট নিয়ে যেন এই রমাদানে আমি প্রবেশ করতে পারি। রমাদানের চাঁদ দেখার সাথে সাথেই আমরা সামনে আসছি, দোয়াটা পড়েই যেন আমরা আমাদের কাজে লেগে পড়তে পারি। এই জন্য নিয়তটাকে আসুন পরিশুদ্ধ করে ফেলি। নিয়তটাকে যদি পরিশুদ্ধ না করতে পারি, তাহলে সমস্ত আমল, এত কষ্ট যাই করি না কেন, সেটা যেরকম হবে না, ঠিক তেমনি তওবা করে এটাকে যদি একটা সুন্দর পাত্র না বানাই, তাহলে কৃত আমল এখানে রাখাটা কি হবে না, সহজ হবে না। এজন্য এই দুটো কাজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুব এই দুটো কাজ করতে চেষ্টা করি। দেন সিয়াম রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, তাই না? আমরা সবাই সিয়াম রাখবো ইনশাআল্লাহ। সিয়াম রাখার ক্ষেত্রে আমাদেরকে ছোট ছোট করে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে, দেখেন যে হাদিসে বলা হচ্ছে মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। তাহলে সিয়াম রাখার ক্ষেত্রে দুইটা গোল ঠিক করে নিতে হবে। একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে ইহতিসাব। ইহতিসাবকে সহজ ভাষায় যদি বলি তাহলে এভাবে বলা হবে যে আপনি আসলে প্রত্যেকটা মুহূর্তে ফিল করবেন যে সময় পার করছি, মানে আমি সোয়াব বক্স বন্দি করছি। আবার ভালো কাজের প্রতিদানগুলোকে বক্স বন্দি করছি।
আমি রাইয়ান নামক দরজার খুব কাছাকাছি আছি। আমি কাল কিয়ামতের ময়দানে রোজাদারদের যেই এলিট ক্লাব হবে সেই এলিট ক্লাবে নিজেকে প্রবেশ করানোর জন্য এগিয়ে যাচ্ছি। অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই যে প্রতিটি সময় এভাবে চিন্তা করা যে আমি আসলে এমন এক মহান কাজের অংশীদার হতে যাচ্ছি, যেই কাজের প্রত্যেকটা সময় গুরুত্বপূর্ণ এবং এখানে কোনো ধরনের কোনো ত্রুটি বিচ্যুতি করার সুযোগ আমার নাই। অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তে সে সতর্ক থাকবে আর কাউন্ট করতে থাকবে। এই তো বুঝি আমার কাঙ্ক্ষিত সময় এসে যাচ্ছে। কাঙ্ক্ষিত সময় কখন? একদম ইফতারের আগ পর্যন্ত। ইফতারের পূর্ব মুহূর্ত অর্থাৎ সে তার পুরোটা দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এমন ভাবে দিবে যাতে করে সে প্রত্যেকটা মুহূর্তে আনন্দিত থাকে, রোমাঞ্চিত থাকে যে হি ইজ গোয়িং টু বি অ্যাচিভড সামথিং স্পেশাল। সে বিশেষ কিছু অর্জন করতে যাচ্ছে এবং এই বিশেষ কিছু অর্জন করার যে সময়, যে টাইম ফ্রেম, সেটা পুরো রমাদানকে যদি আমরা কাভার না করি এবং সিঙ্গেল ডে, যেমন আপনার ধরেন যে কেউ কোনো বড় কাজ করার আগে চিন্তা করে যে প্রত্যেকটা স্টেপ সতর্কতার সাথে পার করছি, তাই আগে এইটুকু করি, এইটুকু করলে পরেরটুকু দেখবো, এইটুকু করি পরেরটুকু দেখবো। কেউ একটা বাড়ি বানাচ্ছে, যে তার আগে প্রথম টার্গেট থাকে যে ফার্স্ট ফ্লোরটা ঢালাই করা, প্রথম ছাদটা ঢালাই করতে পারলে সে একটা মানসিক শান্তি পায়। এরপরে চিন্তা করে যে আমি দ্বিতীয় ফ্লোরটা করবো। ঠিক রমাদান এরকম, আমি প্রথম সিয়ামটাকে ঠিক যথাযথ মর্যাদায় আপনি এটা প্রতিপাল করতে পারছি কিনা, দেন এটা ঠিকঠাক মতো করতে যাওয়ার পর আলহামদুলিল্লাহ একটা সিয়ামকে ঠিক মতো করতে পারছি, দেন সেকেন্ড সিয়ামটা হচ্ছে আমার টার্গেট, এটাকে আমি আসলে আমার মতো করে করতে পারছি কিনা। এটা হয়ে গেলে দেন থার্ড ওয়ান, এভাবে করে প্রথম দশক, দ্বিতীয় দশক, দেন আমাদের চূড়ান্ত টার্গেট শেষ দশক। এভাবে করে, হ্যাঁ, এটাকে কাউন্ট করতে থাকা, এই হিসাব করতে থাকা। ইভেন আপনি ডে বাই ডে না, প্রত্যেকটা মোমেন্ট কেমন, এগুলো করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। দেখেন অনেক হাদিস আছে এই ব্যাপারে। আমরা আসলে একটা ক্লাসই করতে পারতাম রমাদানে কোরআন কেন্দ্রিক কি আছে, হাদিস কেন্দ্রিক কি নেই। কিন্তু এত টপিক যে আমরা আসলে এই কমন টপিক গুলোতে কথা বলতে পারি না। দেন রমাদানের ফরমেশনের গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে সলাতুত তারাবি। সলাতুত তারাবি কেন পড়বেন, কেন পড়তে হবে? নফল ইবাদত। ইদানিং দুটো বিষয় খুব সিনসিয়ারলি আমাদের সামনে আসছে। একটা হচ্ছে যে এটা কি পড়তেই হবে কিনা, জরুরি কিনা। আর একটা হচ্ছে পড়লে কয় রাকাত, 8 রাকাত, 12 রাকাত নাকি 20 রাকাত। কি এক ফিতনা! দেখেন, আমি যদি কোনো মেয়ের বিয়ে ভাঙতে চাই, তাইলে প্রথম কাজ হচ্ছে এই মেয়ের ব্যাপারে মানুষদেরকে কনফিউজড করে দেওয়া। বাকি কাজ অটোমেশনের মতো হতে থাকে। নফল ইবাদতের ক্ষেত্রে বিষয়গুলো খুবই সেনসিটিভ, যে মানুষকে আগে কনফিউজড করে দাও, মানুষকে দ্বিধান্বিত করে দাও, মানুষ আমল থেকে সরে আসবে। মানুষ যখন নফল আমল থেকে সরে আসবে তখন তার ইমান ইসলাম সবকিছু নিয়ে তুমি খেলতে পারবে, তুমি তোমার ইচ্ছা মতো গ্রুপিং করে দাও। তারা ইবাদতের পরিবর্তে ঝগড়া নিয়ে পড়ে থাকুক, তারাবির নামাজের রাকাত নিয়ে মারামারি ঝগড়া, অনলাইন অফলাইন হট্টগোল, মানুষ নিহত হওয়া ইত্যাদি ইত্যাদি। এগুলো যেন আমাদের দেশের প্রতি বছরের চিরাচরিত নিয়ম। পৃথিবীর কোথাও যান, কেউ 2 রাকাত পড়ছে, কেউ 6 রাকাত পড়ছে, কেউ 8 রাকাত পড়ছে, কেউ 20 রাকাত পড়ছে। নো হেজিটেশন, না কনফিউশন। আমাদের কাজ নাই তো খইবাজ। নিজে কিছু করবে না, আর একজনও যেন কিছু না করতে পারে সেই ব্যাপারে নাক গলাও। প্রথম দায়িত্ব হচ্ছে রমাদানের এই তারাবির সলাতের রাকাত সংখ্যা নিয়ে ডোন্ট বার্গেন উইথ সামওয়ান। কারোর সাথে কোনো কথা আপনার বলার দরকার নাই। আপনি যদি মনে করেন 8 রাকাত পড়বেন, দেন আপনি 8 রাকাত পড়েন। এটা নিয়ে আপনার আর একজনের সাথে ডিবেট করার দরকার নাই। কারণ এইটা নিয়ে যাদের ডিবেট করার, তারা এগুলো ডিবেট করছেন, এটা তাদের কাজ। আমার আপনার কাজ কি? আমি ভাই যে কয় রাকাত পড়তে পারি, আমি ভাই যত সময় নিয়ে পড়তে পারি, আমি ভাই যত সময় দাঁড়িয়ে থাকতে পারি, আমার উদ্দেশ্য কিয়াম করা, আমি এটা করতে চেষ্টা করি, কোনো সমস্যা নেই। এখন আরেক দল বের হয়েছে, তারা কি বলছে যে নফল ইবাদত এটা না করলেই কি। বুঝতে পেরেছেন? তাইলে তাদের এই আলটিমেট টার্গেট ছিল মানুষকে
ইবাদত থেকে দূরে সরিয়ে নিয়ে আসা, এবং আমরা সেটাই করছি। আলটিমেটলি আমরা সে পথেই হাঁটছি। এই জন্য রমাদানে যেই উদ্দেশ্য আছে, রমাদানের যেই ফরমেশন আছে, রমাদানের যেই পিলার আছে, সেই পিলারগুলোর গুরুত্বপূর্ণ একটা পিলার হচ্ছে সলাতুত তারাবি। কেমন? এই জায়গায় আরেকটা ব্যাপার আছে। অনেক ওয়েস্টার্ন স্কলার আবার আপনার কিয়ামুল লাইল এবং তাহাজ্জুদ দুটো বিষয়কে এক করে দেয়। নো, ডোন্ট মিক্স উইথ। এটা করা যাবে না। এটা করা যাবে না। খেয়াল রাখতে হবে যে দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। কেমন? মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে কিয়াম করবে, তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে কি করা হবে? মাফ করে দেওয়া হবে। এইজন্য তারাবি আদায়ে যেরকম গুনাহ মাফ করার সুযোগ আছে, ঠিক তেমনি দোয়া কবুলের অপশন আছে। আছে কোরআনকে দীর্ঘ সময় তেলাওয়াত করার, আছে কিয়াম দীর্ঘ সময় করার। এবং মনে রাখতে হবে যে তারাবিহ যে ছেড়ে দেওয়ার ইস্যুস, কিতাবুল মাসবুতের ২য় খণ্ডে বলা হচ্ছে তারাবির নামাজ না পড়াটা মাকরুহে তাহরিমি, এবং কোনো শরীয় জোট ছাড়া এটা কোনোভাবেই ছেড়ে দেওয়া উচিত না। কারণ এটা হচ্ছে রমাদানের শিয়ার বা প্রতীক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবাগণ এবং তার তাবেঈগণ এর হাদিস এবং আসার দ্বারা এটা সুস্পষ্টভাবে প্রমাণিত। এবং সালাফদের জীবনী যদি আমরা পর্যালোচনা করি, তাইলে আমরা এটা ওভারসি করি যে তারা এটাকে কখনো ছেড়ে দেন। তারা এটাকে কখনো ছেড়ে দেন নাই। রাকাত সংখ্যা ইট মে বি ডিফারেন্ট, কিন্তু এটাকে ছেড়ে দেয়া যাবে না। সুতরাং পুরুষরা জামায়াতের সাথে একদম ২৭ তারিখ পর্যন্ত তারাবি পড়ার একটা ট্র্যাডিশন আছে। এইটা আরেকটা রং কনসেপ্ট। তাহলে রমাদানের শেষ সময় খতম তারাবি শেষ, এরপরে আমরা ছড়ায় ছিটায় পড়ি, আলাদা হয়ে যাই। নো, এটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া। এবং বোনদের বিষয়গুলো ঠিক এরকম, যে শেষ দশকে এসে গ্রাম থেকে শুরু করে শহরের সবার যেহেতু ব্যস্ততা বেড়ে যায়, এই সময় তারাবি তাড়াহুড়ো করা, এরপরে আপনার রাকাত সংখ্যা কমিয়ে ফেলা। ও, আরেকটা জায়গায় এটা বলা যায়, যেমন ধরেন রাকাত সংখ্যা নিয়ে যাদেরই যেই ইম্প্যাক্ট আছে, মূল উদ্দেশ্য কি? বেশিরভাগ মানুষের কনসেপ্ট হচ্ছে যত দ্রুত এটাকে শেষ করে ফেলা যায়। বেশিরভাগ মানুষের কনসেপ্ট। অর্থাৎ যেহেতু শয়তান সবসময় আমাদেরকে এই জায়গাগুলো থেকে, এবং যেহেতু সুফিরাতি শয়তান, শয়তানকে যেহেতু শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে, কিন্তু অনুকরণ প্রিয়, অর্থাৎ খারাপ কাজের অনুকরণ প্রিয়তার যেই অভ্যাস আমাদের রয়ে গেছে, সেই অভ্যাস থেকে আমরা কি বের হতে পারি না। কেমন? দেন এই জন্য রমাদানের যেই তারাবি, সেটার ব্যাপারে আমরা খুব যত্নশীল হতে চেষ্টা করব। একটা কথা আমি আপনাদেরকে বলি, আমার এই ছোট্ট জীবনে যতটুকু অভিজ্ঞতা হয়েছে, আপনি যদি শেষ দিন পর্যন্ত আপনার ১ম দিনে যে কয় রাকাত তারাবি পড়বেন, শেষ দিন পর্যন্ত যদি এই কয় রাকাত এবং সময়গুলোকে গ্র্যাজুয়ালি বাড়ায় নিয়ে কন্টিনিউ করতে পারেন, তবে রমাদানে আপনি যেই টার্গেট ঠিক করেছেন সেটার 95% কভার করতে পারবেন। কারণ যদি রমাদানের পিলার গুলো ঠিক থাকে, আমরা বলছি যেমন ইসলামের 5 পিলার্স আছে, তাই না? কিন্তু রমাদানের এরকম পিলার আছে। আপনার এটা হচ্ছে তারাবি, কিয়ামুল লাইল, সাহরি, ইফতার, সিয়াম, ইস্তেগফার। এটা হল আমরা নরমালি পিলার অফ সিয়াম হিসেবে চিন্তা করি। পিলার গুলো যদি ঠিক রাখেন, তখন অন্যান্য বিষয়গুলো ঠিক রাখাটা কি হয়ে যায়? সহজ হয়ে যাবে। আর পিলার যদি ডিস্টার্ব হয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই অন্য নফল আমলগুলো কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এজন্য এই ব্যাপারটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। দেন সদাকা। রমাদানের সাথে সদাকা কেমন ওতপ্রোতভাবে জড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বা সাহাবাদের জীবনী অথবা সালাফদের জীবনী পর্যালোচনা করলে দেখা যায় যে রমাদানে আপনার সদাকার গুরুত্ব অনেক বেশি, ঠিক প্রতিদানটাও অনেক বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হচ্ছে যে তিনি দুনিয়ার সকল মানুষ অপেক্ষা অধিক দানশীল ছিলেন, এবং যখন রমাদান চলে আসতো, তখন তার দানের হাতটা আরো অনেক বেশি কি হতো? প্রসারিত হতো। কেমন? তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীল ছিলেন, হাউ ইউ ক্যান প্রুভ? যে জীবনে যা কিছু অর্জন করেছেন,
সেটা হাদিয়া থেকে পাওয়া অর্থ, সেটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে পাওয়া অর্থ, সেটা সাহাবায়ে কেরামদের থেকে পাওয়া অর্থ, ইভেন রাষ্ট্রের দায়িত্বে থাকা অবস্থায় রাষ্ট্রীয় যেই কোষাগার, সব জায়গাকে তিনি কি করেছেন? শূন্য করেছেন। সব জায়গা কি করেছেন? শূন্য করেছেন। দেন হোয়াটস দ্য মাসনুন মেথোডোলজি? আমরা কি সব শূন্য করবো? এত বড় ঈমান, শক্তি, সাহস আসলে আমাদের কি আছে? না, নাই। তাইলে যেহেতু আমরা নিজেদের ব্যাংক ব্যালেন্স শূন্য করতে পারবো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে, অন্তত পক্ষে যে নিজের সর্বোচ্চটা করতে যেন আমরা কি করি? চেষ্টা করি। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। যা আছে এর মধ্যে থেকে যেটা পাঠাতে পারবে, ইট উইল বি বেনিফিশিয়ারি ফর ইউ। আর যা রেখে যাবে, এইটা তোমার জন্য তোমার কবরে শাস্তি অর্জন করার কারণটাই বেশিরভাগ ক্ষেত্রে হবে। আপনার রেখে যাওয়া সম্পদ সন্তানরা প্রপারলি ইউটিলাইজ করবে, ভালো কাজে ব্যবহার করবে, দিনী কাজে ব্যবহার করবে। এইরকম হওয়ার সম্ভাবনা নট মোর দেন 5%। বরং এটা দিয়ে তারা ফুর্তি করবে, এটার ভাগ-বাটোয়ারা নিয়ে তারা ঝামেলা করবে, এটাগুলো নিয়ে বিলাসবহুল জিনিসপত্র কিনবে। কারণ এক্সট্রা পাওয়া টাকা, তাই না? ডিফারেন্ট কেসও আছে। অনেক মানুষের বেসিক নিড থাকতে পারে, সেটা ডিফারেন্ট কেস, তাই না? তাহলে এই যে হঠাৎ করে অতিরিক্ত পাওয়া টাকা, এগুলো দিয়ে মানুষ বিলাসিতা করবে, এটা খুব স্বাভাবিক। দেন হোয়াট উইল বি আউটকাম? এটার আউটকামটা কি হবে? খুব সেনসিটিভ ইস্যুস। তো আমরা শূন্য করতে পারবো, কিন্তু এটা একটা বেস ট্রাই করতে পারি। দেন হোয়াট উই হ্যাভ টু ডু? রমাদানে আমাদের সবচেয়ে মানে সবার রেগুলারাইজ একটা অ্যাক্টিভিটি হবে যে প্রতিদিন সাদাকা করা। আপনি তারাবি যেরকম প্রতিদিন করছেন, কোরআন তেলাওয়াত যেরকম প্রতিদিন করছে, কিয়ামুল লাইল যেরকম প্রতিদিন করছে, সাদাকাটাও এরকম রেগুলারাইজ করা। একদিনে ৫০০ টাকা নো নিডস। ৩০ দিন এটাকে মাল্টিপ্লাই ভাগ করে প্রতিদিন, অর্থাৎ রেগুলারাইজ করা সাদাকাটাকে। এটা নরমালি এটা মানে এটা রমাদানের সাথে রিলেটেড না, কিন্তু রমাদান যেহেতু এটা প্রতিদান বেড়ে যায়, সুতরাং এটা রমাদানে বেশি করতে হবে, কিন্তু এটা রেগুলার অ্যাক্টিভিটিস যে প্রতিদিন সাদাকা করা, রেগুলার। ৳১, ৳২, ৳৫, ৳১০ যেটাই হোক, ইভেন সেটা যদি ফাইন্যান্সিয়ালি না হয়, দেন অন্যভাবে সাদাকা করা। অন্যভাবে সাদাকা করার মধ্যে কারোর সাথে হাসি মুখে কথা বলা আছে, কাউকে ভালো পরামর্শ দেওয়ার ব্যাপার আছে, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সহায় দেওয়ার ব্যাপার আছে। অনেক ধরনের চ্যারিটি ইসলামে অ্যাপ্রুভ করা আছে। এট লিস্ট যেকোনো একটার সাথে নিজেকে কি করতে হবে? ইনভলভ করতে হবে। কেমন? দেন আরো কিছু গুরুত্বপূর্ণ ইস্যুস আছে, সেটা হচ্ছে নফল সিয়াম। আমরা অন্য সময় করার সুযোগ পাই, রমাদানে নফল সিয়াম করার সুযোগ নাই, তাই না? সিয়ামটা এখানে ফার্জ। দেন অন্য যে সকল অপশন আছে, কোরআন তেলাওয়াতের পরিমাণ বাড়ায় দেওয়া, নফল সলাহ বাড়ায় দেওয়া, ইশরাক, চাষ, তাহাজ্জুদটাকে রমাদানে কেউ নফলের মধ্যে চিন্তা করিয়েন না প্লিজ। এটাকে রমাদানে ফরজের মতো করে চিন্তা করতে হবে। তাহাজ্জুদ, কিয়ামুল লাইলকে রমাদানে ফরজের মতো করে চিন্তা করতে হবে। হ্যাঁ? এবং অন্যান্য যেই ইস্যুস আছে, ইশরাক, চাষ যা আছে, জিকির, আজকার, অধিক কোরআন তেলাওয়াত, সাদাকা, যত ধরনের নফল ইবাদত করার অপশন আছে, এগুলোকে যত বেশি করা যায়। কারণ কি? যে অন্য মাসে যেই ইবাদতটা ফরজ সেটা করলে যেই রিমুনারেশন পাবেন, ঠিক একইভাবে রমাদানের এই সময়টাতে একটা নফল কাজ করলে ঠিক একই ধরনের রিমুনারেশন। রমাদানের সাথে কোরআনের সম্পর্ক কেমন? এটা নিয়ে প্রোডাক্টিভ রমাদান ক্লাসে ইনশাআল্লাহ আমরা একটা সেশনই করব আলাদা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানে কি পরিমাণ কোরআন তেলাওয়াত করতেন? আমাদের যারা সালাফ, তারা এই রমাদানে কতটুকু কোরআন তেলাওয়াত করতে? কি পরিমাণ তাদের লক্ষ্য থাকতো? কি পরিমাণ তাদের টার্গেট থাকতো? স্বাভাবিক সময়ে ৩ দিনের কমে কোরআন তেলাওয়াত খতম করা নিষেধ। নিষেধ, নিষেধ। মানে আপনি ৩ দিনের বাইরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাইদের এবং সালাফদের থিংকিং হচ্ছে এরকম যে ৩ দিনের আগে কোরআন তেলাওয়াত শেষ করা যাবে না। রমাদানের ক্ষেত্রে এই হিসেবটাকে রহিত করে দেওয়া হয়েছে, স্কিপ করে দেওয়া হয়েছে। ১ দিন, ২ দিন, ৩ দিন যেভাবে ইচ্ছা। সালাফদের জীবনী দেখলে দেখা যায় বেশিরভাগ ৫ দিন আর ৭ দিনে কোরআন খতম করতেন। আমি আপনি ১ মাসেও পারছি না। ইভেন আমরা কোরআন তেলাওয়াত প্রজেক্ট করছি অর্থসহ, তাই না? সেখানেও দেখা যাচ্ছে অনেক মানুষ ইতিমধ্যেই কি ঝরে পড়ে গেছে। অনেক ধন্যবাদ। মানুষ এই জায়গা থেকে এখনই কি ঝরে পড়ে গেছে। দিনে ৪ পৃষ্ঠা ৫ পৃষ্ঠা করে কোরআন পড়তে পারছে। কেন পারছি না? কারণ
6 পৃষ্ঠা কোরআন পড়তে আমার লাগছে 10 মিনিট, আপনার লাগছে দেখা যাচ্ছে 40 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা। সম্ভব হচ্ছে না, কঠিন। এই কঠিন তো ভাই এমনি এমনি হয় নাই। আমি আপনি করেছি কারণ ছোটবেলা থেকে যেখানে যা করা দরকার ছিল সেগুলো করা হয় নাই। সুতরাং সেগুলোর কাজা কাফারা তো আদায় করতে হবে। সেগুলোর কাজা কাফারা যদি আদায় না করেন তাহলে তো হবে না। হবে? কোনো অবস্থাতে হবে না। সুতরাং এইগুলো আমাদেরকে চেষ্টা করতে হবে যে লিস্ট 30 দিনে 30 পারা, 30 জুজ, এটা যেন আমরা করতে পারি। আর যেটা তাদের সম্ভব না, আগে পড়া আছে, রমাদানে এটাকে রেগুলারাইজ করা, নিজের সামর্থ্যের সর্বোচ্চটুকু কোরআন এবং অবশ্যই অর্থসহ, অবশ্যই কি অর্থসহ পড়তে চেষ্টা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রমজানের শেষ সময়গুলোতে জিবরাইল ইসলাম নিয়মিত সাক্ষাৎ করতেন, কোরআন শুনতেন, শোনাতেন। তাহলে রমাদানের আরেকটা ইস্যু হলো যে বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, তাদের 10টা সূরা হিফজ আছে, তাদের কাছ থেকে শোনেন। আপনার 10টা আছে, তাদেরকে শোনান। এটা আরেকটা মেথোডোলজি। রমাদানে কোরআন কেন্দ্রিক চিন্তা করলে এটাকে আপনাকে এটার অংশ হিসেবে রাখতে হবে যে কোরআনে রমাদান নিয়ে আপনার কি, কি প্ল্যান? কোরআনে রমাদান নিয়ে আপনার কি, কি প্ল্যান? ১ম বার হলো কোরআনের যতটুকু অংশ হিফজ আছে সেটাকে কিছুটা বাড়ায় নিতে চেষ্টা করা। কেমন? অর্থাৎ আগে ১০টা সূরা পারতেন, এখন ২টো বাড়াবেন। অথবা একটা আমলি সূরা হিফজ করবেন। দেন নতুন প্ল্যান হচ্ছে আগে যেগুলো হিফজ ছিল বিভিন্ন ব্যস্ততার কারণে পড়া হয়নি। সূরা ইয়াসিন মেমোরাইজ করেছিলেন, ওয়াকিয়া মেমোরাইজ করেছিলেন, আর রহমান মেমোরাইজ করেছিলেন, সূরা নাবা মেমোরাইজ করেছিলেন। এই যে বড় সূরাগুলো যেগুলো নামাজে নরমালি পড়া হয় এগুলো ভুলে গেছেন। দেন রমাদানে এটাকে রিভাইজ করে নিতে চেষ্টা করুন। দেন ৩য় ইস্যু যেটা বললাম যে পারস্পরিক কোরআন পাঠ করা, এটা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে করেছেন? জিবরিল আমিনের সাথে। সুতরাং রমাদানে বাসায় থাকা মানুষেরা একজন আরেকজনকে কোরআন এভাবে শোনাতে, শুনতে চেষ্টা করবেন। আপনারটা আপনি শোনাবেন, আবার তারটা আপনি শুনতে চেষ্টা করবেন। অর্থসহ কোরআন তেলাওয়াত। এটা নাম্বার 4। নাম্বার 5, যদি ভালো পারেন তাইলে কাউকে শেখাতে চেষ্টা করা। যদি সেটা কোনো কারণে সম্ভব নাও হয়, তাইলে আরেকজনকে কোরআনের কোনো ক্লাসে এনরোল করে দেওয়া যে, "ভাই রমাদান মাস, অন্য সময় তুমি সময় পাও না। দয়া করে এখন এই মাসে নিজের কোরআন তেলাওয়াতটা শুদ্ধ করে নাও।" কেমন? নিজে শেখাবেন। যদি না পারেন তাইলে কোনো না কোনো ক্লাসে কাউকে ইনভলভ করে দিবেন। পরিবারের সব সদস্য তো বটেই, কাছের সব মানুষেরাও যেন আমাদের এই লক্ষ্য এবং উদ্দেশ্যের কেমন? তাইলে এই ৫ টা কাজ বলেছি। ১ম হচ্ছে কোরআন মুখস্থ বাড়াতে চেষ্টা করা, যেটা মুখস্থ আছে সেটা রিভিশন করতে চেষ্টা করা, পারস্পরিক কোরআন পড়া এবং শোনা, কোরআন যথাসম্ভব অর্থসহ তেলাওয়াত করা, কোরআন কাউকে শেখাতে চেষ্টা করা অথবা অন্য কোনো মাধ্যমে শেখানোর উপায় বাতলে দেওয়া। তাহলে রমাদানে এই কোরআন ৫ টা কেন্দ্রিক কোরআন প্ল্যান রাখা। দেন দোয়া করা। রহমত, বরকত, মাগফিরাত, জান্নাত লাভের মাস, হ্যাঁ? এজন্য রমাদানের ১ম দশকে রহমা, ২য় দশকে বারাকা, ৩য় দশকে মাগফিরাত। এইটা একটা কেমন একটা কনসেপ্ট বলতে পারেন। এটা যে হাদিসের নির্দেশনা এভাবে বলা যায় না। এভাবে বলার সুযোগ নেই। রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাত মাস, জান্নাত লাভের মাস, ক্ষমা পাওয়ার মাস ইত্যাদি, ইত্যাদি অনেক কিছুর মাস। সুতরাং এই মাসকে এই ৩ টা সেকশনে, এই ৩ টা সেগমেন্টে ডিভাইডেড করার সুযোগ নাই। কেমন? যদিও আপনাদের রমাদানের যত সাহরি, তোহফার এই যে ক্যালেন্ডার গুলো আছে এগুলোকে এভাবে ৩ মাসে ডিভাইডেড করা হয়, এগুলো unnecessary ইস্যুস। রমাদানের অনেক ক্ষমতা, সেটাকে আপনি লিমিটেড করে দেওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং রমাদানে বিশেষ করে দোয়া কবুল হওয়ার সময়গুলো কখন? রমাদানে দোয়া কবুল হওয়ার সময়গুলো কখন? কিয়ামুল লাইল শেষ সময়। এটাকে কাজে লাগাতে হবে। সাহরির পর কাজে লাগাতে হবে। ইফতারের আগে কাজে লাগাতে হবে। সলাতুত তারাবি পড়ার পরে কাজে লাগাতে হবে। কোরআন তেলাওয়াত করার পরে কাজে লাগাতে হবে। যে কোনো একটা ভালো কাজ করার পরে দোয়া করার অভ্যাসটাকে তৈরি করতে হবে। অর্থাৎ রমাদানে যত বেশি দোয়া করা যায় এবং বুঝে, বুঝে কখন দোয়া কবুল হবে ঠিক পারফেক্ট সময়টাকে দোয়া করা। মাগফিরাতের ব্যাপারটা গুলো ডিফারেন্ট। কেমন? মাগফিরাত কেন? ওই যে জিবরাইল আমিন যে বলেছেন, এই গুনাহ মাফ করে না নিতে পারলে তার জন্য ধ্বংস। রাসূল বললেন কি? আমিন। তার মানে ইটস ডান, কবুল হয়ে যাবে। সুতরাং রমাদানে যদি নিষ্পাপ না হইতে পারি তাইলে আল্টিমেটলি এই জায়গায় আমাদের ধ্বংস নিশ্চিত। আমাদের ধ্বংস নিশ্চিত। আপনি কি সত্যিকার অর্থেই নিজেকে ধ্বংসের মানে বুঝে শুনে, জেনে শুনে মানে একদম পরিষ্কারভাবে নিজেকে ধ্বংসের মধ্যে ঠেলে দিবেন? এটা কি আসলেই হওয়া উচিত? মানে আপনি চিনে বুঝে নিজেকে বলছে ঠিক আছে রুস্তম বলছে ধ্বংস,
আমি ঠিক আছে নিজেকে একদম ঠিক এই জায়গাটাতে রেখে দিলাম, তাই না? নো, ডোন্ট ডু দ্যাট। এই কাজটা করা যাবে না। সুতরাং রমাদানের আগে যদি মাগফিরাত, রমাদানের মধ্যে যদি মাগফিরাতটা নিশ্চিত না হয়, তাহলে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন ধ্বংস নামাজ পড়াই নিশ্চিত, ফেলবো। সুতরাং এটা বুঝে শুনে করতে হবে। এটা খুব সেনসিটিভ কেস। দেন ইতিকাফ, শুভজিৎ আছে একটা। ইতিকাফ নিয়েও আপনাদের অনেক কনসেপ্ট আছে। যাদেরই নিয়ত আছে বা যারাই এক জায়গায় থাকার প্ল্যান করবেন, যাদের শিফট করার ইচ্ছা নেই, দেন বোনেরা নিজের নির্ধারিত জায়গায় এবং ভাইয়েরা মসজিদে। হ্যাঁ, যদিও ইতিকাফ করাটা সহজ ব্যাপার নয়, দুনিয়াদারি থেকে 10 দিন বিচ্ছিন্ন হওয়া ইস্যুসটা যদি, তো যাদেরই সুযোগ আছে এই কাজটা করতে সর্বোচ্চ চেষ্টা করুন। সবে কদের অন্বেষণ এটা নিয়ে একটা মানে একটা কমপ্লিট ক্লাস হবে। তো রমাদানের শেষ দশকে যেন আমাদের প্ল্যান থাকে যে আমরা আসলে এই সময়গুলোকে কিভাবে ইউটিলাইজ করব। সুতরাং যাদের শিফটিং এর ইস্যু আছে, যেমন ধরেন ঢাকা থেকে কক্সবাজার যেতে হবে, ঢাকা থেকে টেকনাফ যেতে হবে, ঢাকা থেকে আপনার পঞ্চগড় যেতে হবে, ঢাকা থেকে সিলেট যেতে হবে, সো মেক এ প্ল্যান যে ফ্যামিলি রমাদানের শেষ দশকের আগে চলে যাবে, বাচ্চাদের স্কুল কলেজ অলমোস্ট বন্ধ থাকবে, সো ফ্যামিলি আগে শিফট হয়ে যাবে। সুতরাং আপনি এমন সময় যে সেহরি করে ফজর পড়ে রওনা দিবেন, যেন ঠিক ইফতারের আগে চলে যেতে পারেন, বা এরকম একটা প্ল্যান থাকতে হবে, যাতে করে রমাদানের শেষ দশকের গুরুত্বপূর্ণ মোমেন্ট গুলো কি নষ্ট না হয়ে যায়। দেন গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে যে উত্তম চরিত্র গঠন অনুশীলন করা। দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলা আছে, তোমাদের মধ্যে কেউ যদি সিয়াম রাখে সে যেন অশ্লীল কাজ এবং শোরগোল থেকে বিরত থাকে। ব্যাপারটা কি বুঝছেন? অশ্লীল কাজ আর শোরগোল, দে আর ইন্টার রিলেটেড। সুতরাং শপিং মলে গেলে সেখানে অশ্লীল কাজের হাতছানি আছে, আছে এই যে শোরগোল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকা। সুতরাং এই জন্য দয়া করে রমাদানের শেষ দশকে কেউ অন্তত শপিং প্ল্যান, মার্কেটে যাওয়ার ব্যাপার এগুলো রাখেন না। যদিও জানি যে আমার এই কথা খুব অল্প সংখ্যক মানুষই শুনবেন, কারণ আমাদের দেশের বাস্তবতা এমন হয়ে গেছে যে সবাই শেষ সময়ে এসে আপনার এই যে বোনাস পাবে, এক্সট্রা টাকা পয়সা পাবে, ব্যবসায়ীদের এই সময়ে অনেক ব্যবসা বাণিজ্য আছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই জায়গা থেকে খুব অল্প সংখ্যক মানুষই বের হয়ে আসতে পারবে, এবং এই অল্প সংখ্যক মানুষই আসলে রমাদানের নিজেদের কাঙ্ক্ষিত মানে নিজেদেরকে তৈরি করতে পারবে। সুতরাং যাদেরই আপনার এই ধরনের ইস্যুস গুলো আছে, ব্যাপারগুলো আগে থেকেই কি করেন, একটু সেটেল করে দিতে চেষ্টা করেন। আদারওয়াইজ বিষয়গুলো আমাদের জন্য অনেক বেশি কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। যেমন এরপরে মুখ এবং জিহ্বাকে সংযত রাখা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুইটার জিম্মাদারি নিতে। সুতরাং আমাদের কথার কারণে যেন কেউ কষ্ট না পায়, কেমন, এটা খেয়াল রাখতে হবে। আর একটা হচ্ছে যে নিজে ইফতার করার পাশাপাশি রোজাদারদেরকে ইফতার করানোর ব্যাপার। যাদের সুযোগ আছে তারা এটা করতে চেষ্টা করবেন, যাদের সুযোগ নাই তারা এটা আমাদের মাধ্যমে অ্যারেঞ্জ করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই রমাদানে অলমোস্ট 2000 মানুষকে ইফতার করার একটা প্ল্যান পরিকল্পনা আমরা করছি, আল্লাহ যদি সুযোগ করে দেন ইনশাআল্লাহ। সো বাসায় যারা আছে তাদেরকে তো আপনি এমনি ইফতার করা, দেন রমাদানে এটা একটু নিয়ত সহকারে করান। কেমন? নিয়ত সহকারে করাইলে আপনি কমপ্লিট একটা সওয়াব পাবেন। যে ঠিক আছে ও বাসায় আছে, এমনি আছে তো নো, আপনি একটা ডিফারেন্ট নিয়ত করেন যে আমরা সবাই মিলে ইফতার করছি, ও ওর জন্য এরকম প্ল্যান থাকলো। বাসায় যারা হেল্পিং হ্যান্ড আছে, ড্রাইভার হোক, হেল্পিং হ্যান্ড হোক, ইভেন বাসার সিকিউরিটি হোক, হ্যাঁ, তাদেরকে একটা ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে যা রমাদানে, যে অন্য ফ্ল্যাটের অন্য সবাই বলার আগে আপনি সিকিউরিটি বলেন, ভাই 30 দিন তুমি আমার সাথে সিয়াম ইফতার করবা। ফ্ল্যাটের অন্য সবাই বলার আগে আপনি, বাড়ির বাসার অন্য সবাই বলার আগে আপনি এটা বলে বুকড, দ্যাটস মিন যে আপনি একটা ভালো কাজ আগে থেকে ডান করে ফেললেন। কিন্তু ইফতার মাহফিলের জন্য বা ইফতার মাহফিলকে কেন্দ্র করে আপনার অর্থ অপচয়, খাবার অপচয়, তারপরে মিক্সড ইন কালচারে ইফতার মাহফিল অ্যারেঞ্জ করা, পলিটিক্যালি কোন ইফতার মাহফিলে জয়েন করার ব্যাপারে আপনার নিজেদেরকে দূরে রাখা। কেন? কারণ সেখানে তাদের উদ্দেশ্য থাকে দুনিয়া কামানো। সুতরাং ইফতারের মতো গুরুত্বপূর্ণ ইবাদতে দুনিয়াবি কোনো অ্যাক্টিভিটিতে নিজেদেরকে ইনভলভ না করা, এই ট্র্যাডিশনাল কোনো ইফতার মাহফিলে জয়েন করার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। এর চেয়ে বাসায় শুধুমাত্র পানি দিয়ে ইফতার করাটা অনেক গুণ বেটার। সো পলিটিক্যাল ইফতার মাহফিল হোক, তারপরে হচ্ছে আপনার কোনো সামাজিক সংগঠন ইফতার মাহফিল হোক, এইসব ক্ষেত্রে আমি বলবো না অংশগ্রহণ করবেন না, কিন্তু সতর্ক থাকতে হবে যেখানে যেন ফ্রি মিক্সিং কালচার না থাকে। কবিরা গুনাহ হবে কোন বেগানা নারীর চুল দেখলে, তাই না? কবিরা গুনাহ হবে কোনো পর্দার ইস্যু। সুতরাং ইফতার করতে গিয়ে এরকম কবিরা গুনার সাথে নিজেকে সম্পৃক্ত করার রমাদানে কোনো সুযোগ অপশন নাই। এরপরে মিসওয়াক করা রমাদানের অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদা, ছোট্ট কাজ। দেখেন 20 টাকা, 25 টাকা, 30 টাকা করে সুন্দর সুন্দর মিসওয়াক পাওয়া যায়। এটাতে এত বারাকা, এত ব্লেসিংস, অথচ এটার জন্য আপনার কোনো কষ্ট নাই। আব্দুল্লাহ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার পিতা থেকে বর্ণনা করে বলছেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিয়াম অবস্থায় অসংখ্য বার মিসওয়াক করতে দেখেছি। তো এট লিস্ট প্রত্যেক ফরজ নামাজে অন্তত একবার করে আমরা এই কাজটা কি করতে চেষ্টা করি। হ্যাঁ, কিছুই না,
জাস্ট একটু মানে নিয়ত শতকরা সওয়াবের আশায় নিয়ত করে জাস্ট একবার দুইবারও যদি হয় দেন মিসওয়াক করে। কেমন? খুব সহজ কাজ, কিন্তু ওজনে অনেক ভারী। এরপরে সেহরি খাওয়া। সেহরি অনেক সময় আমরা ঠিক আছে খাবো না, একবারে খেয়ে নিলাম। রমাদান এই কাজটা কেউ করতে চেষ্টা করবে না। ইফতারের পূর্বে এবং ইফতারের সময় দোয়া করা। হ্যাঁ? আমরা একটা মাসনুন দোয়া আছে, এটা জেনে নিতে চেষ্টা করবেন। আমাদের সিয়াম আমাদের মাসনুন দোয়া বইটিতেও দোয়াটা দেওয়া আছে। সুতরাং গুরুত্বপূর্ণ এই দোয়াটা আমরা করতে চেষ্টা করব। এরপরে সময় সুযোগ বুঝে, যেমন আমরা শোরগোল করি, কথা বলি, সো রমাদানে এই সময়টাতে এই সব কাজগুলোকে অ্যাভয়েড করতে হবে। কিছু নাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, নরমালি। তারপরে সূরা ইখলাস, দরুদ শরীফ, এগুলোর মধ্যে নিজেদেরকে ব্যস্ত রাখবো। অর্থাৎ রমাদানে যত অপ্রয়োজনীয় কথা কি করা যায়, অ্যাভয়েড করা যায়। সো এই যে সহজ সহজ কাজ যেগুলো আমরা খুব নরমালি করতে পারি। আর একটা হচ্ছে ভালো কাজ করা। রমাদানের প্রত্যেকটা কাজ করার আগে নিয়ত করা যে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই ভালো কাজটা করছি। কিছুই না, একজন মানুষকে রাস্তা পার করে দিলেন, রাস্তা থেকে একটা কষ্টদায়ক জিনিস সরাই দিলেন। একজন অফিস কলিগ, একজন সহকর্মী কোনো কারণে কষ্টে আছে, তার কষ্টটা একটু দূর করার চেষ্টা করলেন, তাকে একটু সান্ত্বনা দিলেন। বাসায় ছেলে কান্নাকাটি করছে, তাকে একটু কোলে নিয়ে আদর করলেন, তার কান্না থামালেন, তার কষ্ট দূর করলেন। সে মানসিক পেরেশানিতে আছে, কাউকে একটু আপনি রিলিজ করতে চেষ্টা করলেন। দ্যাটস ইট। ছোট ছোট ভালো কাজ, কিন্তু কি করতে হবে, উইথ ইন্টেনশন, এবং সওয়াবের একটা এক্সপেকটেশন থাকবে যে রমাদান উপলক্ষে আল্লাহ সন্তুষ্টির জন্য এই কাজটা করছি আল্লাহ, দেন এইটা আপনার রিওয়ার্ড হিসেবে কাউন্ট হবে। কেমন? যত বেশি ভালো কাজ করে কথা বল, প্রথম যেই কাজটা অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে অপ্রয়োজনীয় কথা। অপ্রয়োজনীয় কথা তার মানে হলো যে এই হ্যাবিটটা, যদিও সবাই কষ্ট পাবেন কিন্তু বন্ধের অনেক বেশি। সো রমাদানে অপ্রয়োজনীয় কথা, ইভেন হাজবেন্ডের সাথে, ইভেন সন্তানদের সাথে, কোনো কারণ ছাড়া চিল্লাচিল্লি কাছাকাছি, এগুলো করা যাবে না। মিথ্যা কথা না বলা। রোজা রাখছে কিন্তু মিথ্যা বলা পরিহার করে নাই, এইটা শুধুমাত্র তার না খেয়ে থাকা ছাড়া এটাতে আর কি নাই, কোনো কাজ নাই। সিয়াম রাখছে কিন্তু মিথ্যা কথা বলা ছাড়তে পারে নাই। ব্যবসা করে, ওর মনে হয় না এই জীবনে একটা সিয়াম সিয়াম হইতে পারে। মিথ্যা কথা ছাড়া যেন ব্যবসা হয় না আমাদের দেশে। এটা মুদির দোকান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় একই সিচুয়েশন। ভাই 25 টাকা দিয়ে কিনছি, 30 টাকা না বেচলে কেমনে হয় ভাই? জিনিসটা কিনে আনছে আসলে কয় টাকা দিয়ে? 6 টাকা 7 টাকা দিয়ে। রমাদান যে ব্যবসা করতে হবে কয় গুণ, 4 গুণ 5 গুণ। সারা বছরের দোকান ভাড়া, ব্যবসা, কর্মচারী, টাকা পয়সা সব রমাদানে কি করবে, জমা করবে। আর আমরা হচ্ছে পাগল, মানুষের নিজের গোছানো কষ্টার্জিত টাকা এগুলো দেওয়ার জন্য পাগল হয়েছে। ওই যে 3 টাকা জিনিস রমাদানে 30 টাকা দিয়ে কিনলে কোনো সমস্যা নাই, এটা গচ্ছা না। কিন্তু 2 টাকা 5 টাকা 10 টাকা নিয়মতান্ত্রিক ভাবে সদাকা করা আমাদের জন্য কোন কষ্ট। বিলিভ ইট অর নট, এই ভ্যানের জিনিসপত্র জাস্ট একটু রিকগনাইজ করে শোরুম গুলো তুলে ফেলছে, কারণ পর্যাপ্ত পরিমাণ ইম্পোর্ট নাই, চাহিদা অনেক বেশি। চাহিদা অনেক বেশি। এই রমাদানে বিশেষ করে ইন্ডিয়ান পণ্য আপনার কেনার জায়গাগুলো থেকে অনেক বেশি দূরে থাকতে হবে। যত পছন্দের ড্রেস হোক, বিশেষ করে থ্রি পিস, শাড়ি, লেহেঙ্গা যেগুলো আছে বোনদের জন্য, দয়া করে এগুলো করবেন না। দেশ, সমাজ, ইসলাম প্রত্যেকটা জিনিসের পেছনে তারা লেগে আছে। সুতরাং রিলিজিয়াস এর সাথে তো সম্পৃক্ত বটে, ইভেন যাদের দেশপ্রেম আছে ন্যূনতম, তারাও এই ধরনের কাজের সাথে নিজেকে ইনভলভ করবে না। নো, নেভার টু দ্যাট। গত রমাদানে আমরা বলেছি ঠিক একইভাবে ইসরায়েলের কোন প্রোডাক্টের সাথে নিজেকে সম্পৃক্ত করার সুযোগ নাই। মানুষ আবার দেখেন কোল্ড ড্রিঙ্কস খাওয়া শুরু করে দিচ্ছে, তাই না? মানুষদেরকে বারবার বলার পরে তাদের এই সেন্স ক্রিয়েট হয় না যে তারা আবার ফাইন্যান্সিয়ালি রিচ করবে 2 বছর 3 বছর 4 বছর, আবার যখন তাদের টাকা পয়সা হয়ে যাবে আবার তারা প্যালেস্টাইনে, আবার তারা টাকা পয়সা শর্ট পড়ছে, কমে গেছে, তাদের অর্থনীতিতে মন্দাভাব এসছে, যুদ্ধ বন্ধ করছে, আবার এই যে আমার আপনার কাছ থেকে টাকা নিবে। বাইতুল্লাহর পাশে ম্যাকডোনাল্ড, বাইতুল্লাহর পাশে ম্যাকডোনাল্ড, মানুষ ওমরা করে এসে ইসরায়েলে টাকা দিচ্ছে। দ্যাটস দ্য ইস্যু। সুতরাং প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করতে হবে। আমরা যারা তাফসীর ক্লাসগুলোতে আছে সেখানে বারবার দেখেছি যে কোনোভাবে ইসলাম এলাও করে না যে আপনি আপনার যারা শত্রু তাদেরকে, তাদের সাথে বন্ধুত্ব করা, তাদের সাথে আন্তরিকতাপূর্ণ কোনো কাজ করা, তাদেরকে এভাবে ইনরিচ করতে দেওয়া, সুযোগ দেওয়া, এটা ইমানের সাথে সুস্পষ্ট সাংঘর্ষিক। এই জন্য ইসরায়েল এবং ভারতের যত প্রোডাক্ট আছে এগুলো অ্যাভয়েড করতে হবে। এটা খেয়াল রাখবেন শপিং এর সময়টাতে। মিথ্যা কথা তাহলে কোনোভাবেই যেন আমরা, যদি মিথ্যা কথা বলি তাহলে মনে করেন যে আমি ওই যে বলছিলাম যে ইহতিসাবের সাথে কাউন্ট করা প্রত্যেকটা মুহূর্ত, এটা ফিল করা ভালো কাজ করতে যাচ্ছি, এই যে আমার টার্গেট শেষ, এই যে আমার সময় কাছাকাছি চলে এসেছি,
আমি আমার কাজটা অনেক ভালোভাবে শেষ করতে পারছি আলহামদুলিল্লাহ। এই তৃপ্তির সাথে প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করা, সেটা নষ্ট হয়ে যাবে কখন? যদি একটা মিথ্যা কথা বলেন। কারণ মিথ্যা কথা বললে এই সিয়ামের আর কোনো কিছুই বাকি থাকে না। গীবত থেকে দূরে থাকা। গীবত খুব খারাপ জিনিস। গীবত করলে রোজা শেষ, কবুল হওয়া রোজাও শেষ। আপনি বুঝতেই পারবেন না। ইভেন এটাকে জেনার চেয়ে জঘন্যতম গুনাহ বলা হয়েছে। কেউ যদি ব্যভিচার করে, তাকে সমাজ তো বটেই, আত্মীয় স্বজন তো বটেই, কাছের মানুষ দূরের মানুষ সবাই কি করবে? থুতু নিক্ষেপ করবে। ছি ছি, এত খারাপ। কিন্তু কেউ গীবত করলে ও আরো কি করে? পেছন থেকে সুড়সুড়ি দিতে থাকে। আহ হ্যাঁ হ্যাঁ, আসলেই তো, আসলেই তো। মানে এমন ভাব যেন তুমি আরেকটু গীবত করো, আমি আরেকটু মজা করে শুনি। তুমি আরেকটু গীবত করো, আমি আরেকটু মজা করে শুনি। এই কাজটা বোনদের মাধ্যমে বেশিরভাগ হয়, ভাইদের মাধ্যমেও ইদানিং এটার ব্যাপক চর্চা শুরু হয়েছে, অফিস থেকে শুরু করে। বলে তো ও তো এই কাজটা করছে। আমি আবার বলি, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহ বলতেন, গীবত হচ্ছে 100% সত্য কথা, কিন্তু আপনি যার সম্পর্কে বলেন তার অগোচরে বলা। ব্যাপারটা বুঝছেন? গীবত হচ্ছে কারো ব্যাপারে 100% সত্য কথা। যেমন আমি ধরেন একজনকে বকা দিছি, আপনি বললেন উস্তাদ তো ওরে বকা দিছে, এটা আমার অ্যাবসেন্সে বলাটা আপনার গীবত। আমার অ্যাবসেন্সে আপনি যদি এই কথাটা অন্য কাউকে বলেন, এটা কি গীবত? অথচ আমি বকাটা সত্যিই দিছি। গীবত এত সেনসিটিভ ইস্যু। সুতরাং সত্য কথা বা এটা না করলে এই হবে ওই হবে, এই চিন্তা করে গীবতের জায়েজ বানানোর দরকার নাই। শয়তান যারে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো থেকে দূরে রাখতে পারে না, তখন তার উপর গীবত চাপায় দেয়। আর গীবত দিয়ে সে ধ্বংস করে। লোক দেখানোর ইবাদত গুলো আমাদের ইখলাস পূর্ণ নিয়তের মাঝখানেই চলে এসছে, সেটা আমরা আলোচনা করছি। এগুলো খুবই সেন্সিটিভ কেস। এগুলো যদি করেন তাহলে সিয়ামের সাথে আরেকটা হচ্ছে অপব্যয় এবং অপব্যবহার না করা। এটা খুবই গর্হিত এবং বাজে অভ্যাস। ইন্নাল মুবাযযিরিনা কানু, শয়তানের ভাই বলা হচ্ছে। শয়তানের ভাই মানে কি? ব্যাপারটা আপনি খুব হালকা ভাবে নিচ্ছেন। আমার ভাইকে শয়তান, ওয়াও! আমার ভাই যদি শয়তান হয় আর লোকেরা যদি এটা জানে, তাহলে আমার সাথে আত্মীয়তা করবে? আমার বোনের সাথে মেয়ে বিয়ে দিবে? আরে ওর ভাই তো একটা শয়তান, দিবে নাকি বলে? দিবে না। কিন্তু এটাকে আমরা, যেহেতু ভিজিবল ইস্যু না, নন ভিজিবল ইস্যুস, এই জন্য এটাকে এত লাইটলি দেখি। এই জন্য এই ব্যাপারেও খেয়াল রাখতে হবে যে রমাদানে যেন খানা দানায় অপচয় না হয়, শপিং এ যেন বাজে না হয়। একটা ড্রেস হলে চলে, কিন্তু আপনি তিনটা কিনছে, ওয়াই? অথচ আপনি চাইলে আরো দুজন মানুষের ঈদকে সুন্দর আনন্দময় করতে পারতেন, তাই না? একটা কিনছেন, পছন্দ হয় নাই, আপনার চেয়ে দামি আরেকটা কিনে ফেলেছে কেউ, ঠিক আছে, আপনি আরেকটা কিনতে গেলেন। অথচ সালাফদের জীবনীতে কখনোই আপনি এই ধরনের ট্র্যাডিশন দেখবেন না। উস্তাদ এটা কি করা যাবে না? এই কথাই তো অপ্রাসঙ্গিক। করা যাবে না এই কথাটাই কি অপ্রাসঙ্গিক। কারণ রমাদান আসছেই তো এই জন্য যে আপনি কত ভালো কাজ করতে পারেন। আপনি খারাপ কাজ করে কেন এটাকে জায়েজ করার জন্য বলবেন যে উস্তাদ এটা কি করাই যাবে না? তার মানে কি আপনার করার জন্য মন খচখচ করছে, আপনি এটা জাস্টিফাই করে নেওয়ার জন্য, হালাল করে নেওয়ার জন্য কোন একটা ওসিলা করছেন। ব্যাপারটা কখনোই এরকম হওয়া উচিত নয়। এরপরে বিলম্বে ইফতার করা উচিত না, সেহরি থেকে দূরে থাকা উচিত না। এগুলো খুব কমন ইস্যু, জাস্ট কমন ইনস্ট্রাকশন বলে দিচ্ছি আমি, হ্যাঁ? তারপরে লোক দেখানো ইবাদত করার ব্যাপারগুলো তো চলে আসছে। বেশি বেশি ঘুমানো আমাদের একটা ট্র্যাডিশন হয়ে গেছে। রাত্রে জেগে থাকে আধা ঘন্টা, 40 মিনিট, ম্যাক্সিমাম 1 ঘন্টা। এরপরে দিনে ঘুমায় এটাকে করার জন্য 6 ঘন্টা, 7 ঘন্টা, 5 ঘন্টা, 4 ঘন্টা। ব্যাপারটা কেমন হয়ে গেল না? যে 1 ঘন্টা জেগে আপনি এটাকে 3 গুণ বেশি ঘুমানোর একটা ব্যবস্থা করে নিন। এটা খুবই সেন্সিটিভ ইস্যু। এই জায়গা থেকে আমাদের দূরে থাকতে হবে। সুতরাং ঘুমায় যদি সিয়ামের সময় নষ্ট হয়ে যায়, তাহলে আপনার ভালো কাজের সময় শেষ হয়ে যাচ্ছে। আইয়ামাম মা'দুদা, সময় তো ভাই নির্দিষ্ট। ওই যে রমাদানকে প্রশ্ন করা হলো, তুমি কতদিনের জন্য এসেছো? রমাদান বলছে কি 30 দিনের জন্য এসেছি। সময় তো শেষ। ফিক্সড টাইম, ফিক্সড ডে, ফিক্সড মান্থ। সুতরাং এইটাকে আপনি ঘুমায় নষ্ট করতে পারবেন না। অযথা রাত না জাগা, হ্যাঁ? কিয়ামুল লাইল সরি তারাবি শেষ, আর দেরি করা যাবে না। ঘুমিয়ে যেতে হবে। নাইলে এটার ইমপ্যাক্ট দিনে পড়বে, অথবা ঝিমুতে থাকবেন, অথবা ইবাদতে আগ্রহ হারায় ফেলবেন। এই জন্য রমাদানে আপনার এই কাজগুলো করা যাবে না। দুনিয়াবি ব্যস্ততায় মগ্ন থাকা। রমাদানে যত বেশি আমল করা যায়, এই জন্য সোশ্যাল মিডিয়া আছে, এক্সট্রা অ্যাক্টিভিটি, যত সোশ্যাল অ্যাক্টিভিটি, যত আপনার রিলেটিভ মানে ফ্রেন্ড সার্কেল অ্যাক্টিভিটি যা আছে, রমাদানে এটাকে যত বেশি, মানুষ শপিং এ যায় আরো বন্ধু বান্ধব নিয়ে যায়, যাতে 2-1 ঘন্টা একটু শপিং মলে বেশি থাকা যায়। আল্লাহ, আল্লাহর কসম, এই জায়গাগুলো থেকে দূরে থাকেন। এই ধরনের কোনো প্ল্যান রমাদানে করিয়েন না। এই ধরনের কোনো প্ল্যান রমাদানে করিয়েন না। এরপরে হচ্ছে ব্যয়াপনার বিষয়। কোত্থেকে আসে দেখেন, আপনার কোনো কাজ নাই,
গান বাজনা, হ্যাঁ? তারপরে সোশ্যাল মিডিয়া আপনি কিছু না করেন, এখন আপনি ফেসবুক স্ক্রল করেন, একটা বেগানা নারীর ছবি দেখবেন। ফেসবুক স্ক্রল করেন, একজন বেগানা পুরুষের ছবি দেখবেন। রমাদানেও যদি এই কাজটাই যে এরকম স্ক্রল করতেই থাকি, তাহলে কি হবে? কি হবে? এটা ওয়ান কাইন্ড অফ বেহায়াপনা। রেডিও বলেন, টিভি বলেন। আর একটা ইস্যু আছে, রমাদানের সময় যাচ্ছে না, একটা নাটক দেখো, একটা সিনেমা দেখো, শেখ হাসিনার মুরানুবাদকে ধ্বংস করা তাই না? ব্যাপারটা ঠিক এরকম, যে সময় কাটাতে হবে। গ্রামে দেখতাম আগে ক্যারাম খেলে, লুডো খেলে। রমাদান এই জন্য আসেনি, সিয়াম আপনাকে এই জন্য দেওয়া হয়নি যে আপনি সময় নষ্ট করতে, মানে আপনার সময় কাটানোর উদ্দেশ্য। অথচ ব্যাপারটা ছিল ওই যে আমি গল্পগুলো কেন বলেছি, যে সিয়াম তার কাছেই থাকে যে তাকে প্রপারলি মেহমানদারি করে। তার কাছে কখনোই যাবে না যে গেট বন্ধ করে রাখে। গেট বন্ধ করে রাখে মানে কি? সিয়ামের গেট বন্ধ করে রাখতে পারবেন আপনি? মানে রমাদান নিয়ে আপনার কোনো প্ল্যান নেই, রমাদান নিয়ে আপনার কোনো উৎফুল্লতা নাই, উৎসাহ নাই, উদ্দীপনা নাই। বাসায় একজন মেহমান আসছে, আপনার মুখ কালা হয়ে গেছে। সো এরকম মেহমানের বাসায় রমাদান থাকে না। সুতরাং আপনি যদি নাটক দেখেন, সিনেমা দেখেন, মোবাইল স্ক্রল করেন, সোশ্যাল মিডিয়া চালান, সিয়াম আপনার কাছে কি থাকবে না। এরকম আরো অসংখ্য ইস্যুজ আছে। মোটামুটি ভাবে বেসিক কিছু বিষয় আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চেষ্টা করেছি। এই বিষয়গুলো আমরা অত্যন্ত সতর্কতার সাথে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। মনে রাখতে হবে যে পবিত্র এরকম এবং দুইটা রুটি খাইলে মহিমান্বিত উপায় একটা আছে, মাসের গলা নাম বলতে হচ্ছে বলে গেছে। রমাদান। কেমন? অর্থাৎ প্রিয়তম স্রষ্টাকে ভালোবাসার মাস। বেসিক্যালি পুণ্যের শূন্য ঝুলিতে মহামহিমের নৈকট্য, তার প্রেম, তার অবাধ্যতার বেড়াজাল থেকে মুক্ত হয়ে রহমা, বারাকা, মাগফিরাতের বন্যায় ভেসে যাওয়ার মাসের নাম হচ্ছে রমাদান। মুমিনের জন্য, ইভেন যাদের কমন সেন্স আছে, যাদের জ্ঞান আছে, যাদের বিবেক আছে, যাদের বোধ আছে, এটা হচ্ছে তাদের জন্য গানিমাতের মাস। যত বেশি সম্ভব গানিমা। উহুদ যুদ্ধে দেখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ উপেক্ষা করে সাহাবীরা কি করছেন? গানিমাত সংগ্রহ করতে গেছে। গনিমত এত লোভনীয়, এত আকর্ষণীয়, কিন্তু রমাদানকে বলা হচ্ছে এরকম গানিমাতের মাস। সুতরাং যত বেশি পারো কোরাও, যত বেশি পারো কোরাও, কুড়িয়ে নাও। যত পারো নিজেকে শুদ্ধ করে তোলো। জ্ঞানী কখনো সুযোগ হাতছাড়া করে না। করে নাকি? করে। সুতরাং তার হাত গলে সুযোগ বেরিয়ে যাওয়ার সুযোগ নাই। জীবনের এই দীর্ঘ সফরে ইহ এবং পরকালীন সাফল্য পেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে প্রত্যেক জ্ঞানী এবং বিবেকমান মানুষ অবশ্যই নতজানু হবে। দোয়া, মোনাজাত, মাগফিরাত কামনায় তার চোখগুলো অশ্রুসজল থাকবে। জান্নাত পর্যন্ত এই সফরের প্রতিটি ধাপ নির্বিঘ্নে পাড়ি দিতে কাম, ক্রোধ, লোভ, মোহ, হ্যাঁ? দুনিয়াবি সমস্ত বিলাসিতা ছেড়ে প্রভুর সামনে মেলে ধরতে হবে নিজেদের চরম অসহায়ত্ব। ঈমানি সয়লাবে দূর হয়ে যাবে যত সব পাপের মরীচিকা আছে। হতে পারে এটাই আমার আপনার জীবনের শেষ সমাধান। হয়তো আমার আপনার জীবনের মৃত্যুর পরোয়ানা লেখা হয়ে গেছে। এখনই সময় নিজেকে শুধরে নেওয়ার, এখনই সময় আলসেমি থেকে বের হয়ে আসার, এখনই সময় নিজের জন্য কিছু করার, এখনই সময় রমাদানকে আপন করে নেওয়ার। রাশি রাশি পাপের এই জঞ্জাল থেকে নির্মল, শুভ্র, সুন্দর, সতেজ হয়ে ওঠার এটাই এক পবিত্র সময়। তারপরেও শয়তান যদি আমাদেরকে এমন ভাবে অভ্যস্ত করে ফেলে যে এই রমাদানের সার্কেলেও আমরা শয়তানের এই সার্কেল থেকে বেরিয়ে আসতে, প্রত্যেক খারাপ মানুষের এমন কিছু প্ল্যান থাকে যে ও নিজে খারাপ, আশেপাশের কেউ যেন ওই খারাপি থেকে বের হয়। সুতরাং শয়তানের এই খারাপি থেকে যদি আমরা বের না হতে পারি, তাহলে রমাদানে আমাদের দিয়ে আর কিছুই হবে না। দেরি কিসের? চলুন রমাদান শুরু হওয়ার আগেই নিজেদেরকে শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে প্রস্তুত করি। এই রমাদানে আমাদের যেই প্ল্যান আছে, যতটুকু পরিকল্পনা আছে, ততটুকু বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করার জন্য নিজেদের যত ব্যবস্থাপনা আছে, নিজেদের যত ম্যানেজমেন্ট আছে, সেগুলো আমরা রিঅ্যারেঞ্জ করি। বাসার ইবাদত করার যেই জায়গা, সেগুলোকে আমরা শুধরে নিই, সেগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি, সেগুলোকে গুছিয়ে নেই। কোরআন শরীফটাতে হয়তো ময়লা ধরে পড়ে, কোরআন শরীফের কাভারে হয়তো ময়লা পড়ে গেছে, সেটাকে পবিত্র করে, সুন্দর করে পড়ার উপযোগী করি। বাসায় হাদিসের একটা বই আছে, সেটাকে সুন্দর করে টেবিলে রাখি। রমাদানে অন্তত 30 দিনে 30টা হাদিস পড়তে পারলাম। এভাবে করে আমরা যেন আমাদের সমস্ত ব্যস্ততা, সমস্ত কর্মকাণ্ড ফিরে এই রমাদানকে সত্যিকার একটি জীবনের সর্বোচ্চ এবং সবচেয়ে উত্তম রমাদান হিসেবে আমরা অতিবাহিত করতে পারি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই তৌফিক কামনা করে সবার সুস্বাস্থ্য এবং বিশেষত এই রমাদানে সবার সর্বোত্তম আল্লাহওয়ালা
আল্লাহ ভীতি এবং তাকওয়াপূর্ণ একটি রমাদান যেন আমরা অতিবাহিত করি, সেই জন্য আমার এবং প্রত্যেকের জন্য দোয়া কামনা করে আজকের যে সংক্ষিপ্ত আলোচনা ছিল সেটি আমরা এখানেই শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় দোয়া করুন, আল্লাহুম্মা ফারিজ হাম্মাল মুমিনিন ওয়া নাফিস কারবাল মাকরুবিন واشف مرضانا ومرضى المسلمين اللهم اغفر لي جميع موتى المسلمين الذين شهدوا لك من وحدانية ولنبيك من الرسالة ربي أسألك في شهر رمضان لا تجعلني من الغافلين عنك وعن حسن عبادتك وطاعتك وتلاوة القرآن الكريم إنك يا مولى على كل شيء قدير اللهم ارزقنا رزقا حلالا طيبا في شهر رمضان يا رب العالمين اللهم تقبل منا في شهر رمضان اللهم تقبل منا في شهر رمضان اللهم تقبل منا في شهر رمضان يا رب العالمين سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته